বন্ধুরা, যদি তোমরা ভাবো যে শ্রীমদ্ভগবদ্গীতাতে কেবল এই কথাই লেখা আছে যে ভগবানের পূজা কিভাবে করতে হয়, তবে তোমরা ভুল করছো। কারণ গীতা শুধুমাত্র একটি বই বা ধর্মগ্রন্থ নয়, এটি এমন এক জ্ঞানসমৃদ্ধ গ্রন্থ যা এই পৃথিবীতে জীবনযাপনকারী প্রতিটি মানুষের জন্য উপযোগী। গীতা আমাদের শেখায় কিভাবে এই জগতে স্বপ্ন পূর্ণ করা যায়, আমাদের ব্যক্তিত্ব কিভাবে গঠিত হয়, কিভাবে ইতিবাচক শক্তি তৈরি হয়, সুখ কী, বড় বড় সমস্যার সমাধান কিভাবে খোঁজা যায়, সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, বিচ্ছেদের আঘাত থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কিভাবে মানসিকভাবে স্থির থাকা যায়, এমন অসংখ্য বিষয়ে দিকনির্দেশ দেয়। আমরা সবাই আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে চাই এবং এটা সত্যি যে আমরা সব কিছু ভালোভাবে পেতে চাই। প্রত্যেকে তার ক্যারিয়ারে দ্রুত এগোতে চায় এবং কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। আমরা প্রায়ই দেখি, যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখি তখন আমাদের উদ্দীপনা বেড়ে যায়, কিন্তু কাজের মধ্যে ডুবে গেলে সেই উৎসাহ কোথাও হারিয়ে যায়। আমরা একা কাজ করার সময় মোটিভেশনের অভাব অনুভব করি। তাই এই ভিডিওটি হয়তো কিছুটা বড় হতে পারে, কিন্তু যদি আমরা এতে বলা রহস্যগুলো বুঝে নিতে পারি, তবে আর কোনো মোটিভেশনাল ভিডিওর প্রয়োজন পড়বে না এবং আমরা আমাদের জীবনের সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারব যা অর্জন করতে চাই। কিন্তু সেটা বোঝার জন্য আমাদের মনোযোগ সহকারে বসে এই ভিডিওর প্রতিটি কথাকে শোনার ও বোঝার জন্য সময় দিতে হবে। আর যদি তুমি মাঝপথে ভিডিও ছেড়ে যেতে চাও, তাহলে অনুগ্রহ করে এটি স্কিপ করো, কারণ অসম্পূর্ণ জ্ঞান না থাকার চেয়েও বিপজ্জনক হতে পারে। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের কখনো জোর করে কাউকে গোপন জ্ঞান দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, চল এই ভিডিও শুরু করি। যেমন ফুটন্ত জলে কখনো প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি অশান্ত মনে কখনো সমাধান ধরা দেয় না। মন শান্ত করো, সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। আমাদের পরামর্শদাতাকে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোধন শকুনি থেকে পরামর্শ নিত এবং অর্জুন শ্রীকৃষ্ণ থেকে। একটি চমৎকার জীবন যাপনের জন্য এটুকু স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয় যে সব কিছু সবাই পায় না। যদি তুমি তোমার জীবনে সুখী ও সফল হতে চাও, তাহলে এই তিনটি কথা মনে রাখো। প্রথমত, আনন্দে কখনো প্রতিশ্রুতি দিও না। মানে, যখন আমরা খুব খুশি থাকি তখন আমরা অনেক সময় কোনো কাজ করার শপথ নিয়ে ফেলি, কিন্তু আমাদের শপথ নেওয়া উচিত নয়, কারণ আনন্দ আমাদের বিচার ক্ষমতাকে দুর্বল করে দেয়। সেই প্রতিশ্রুতি পড়ে আমাদের গলার কাটা হয়ে দাঁড়ায় এবং আমরা তাতে আটকে পড়ি। দ্বিতীয়ত, যখন রাগ হয় তখন আমাদের উচিত সেই রাগ ত্যাগ করা। যদি তা না পারো, তবে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, কারণ রাগের মুহূর্তে বলা কথা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। রাগে আমরা অনেক কিছু অনর্থক বলে ফেলি, যার পরিণতি বুঝতেই পারি না। তৃতীয়ত, দুঃখের সময় কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ দুঃখ আমাদের চিন্তাভাবনা ও বিচারবোধকে আচ্ছন্ন করে ফেলে। যখন আমরা ভালোভাবে ভাবতে পারি না, তখন কোনো সিদ্ধান্ত নেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত শুধু আরও দুঃখ নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়, তাই পরিবর্তনের সময় নিজেকে বদলানোই প্রজ্ঞার লক্ষণ। একজন জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখে আনন্দ পায় না। সব কর্তব্য সম্পন্ন করে আমার স্মরণে এসো। যা বাস্তব নয় তার ভয় করো না। যে ব্যক্তি সন্দেহ করে সে কোথাও সুখ পায় না। হতাশ হও না, এটাই সাফল্যের মূল, আর সেটাই চরম আনন্দ। উৎসাহ মানুষকে কর্মে প্রেরণা দেয় এবং উৎসাহই কর্মকে সফল করে তোলে। জীবনে বাঁচার জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন প্রশ্ন হয় সম্মানের, তখন অস্ত্র তোলা বাধ্যতামূলক হয়ে যায়। কলিযুগে বেদ বোঝার লোক থাকবে না, তাই শ্রীকৃষ্ণ 4টি বেদের সারাংশ 18টি অধ্যায় ও 700 শ্লোকে গীতারূপে প্রদান করেছেন। প্রার্থনা পরিস্থিতি পাল্টাবে কি না সেটা বলা যায় না, কিন্তু মাটির চরিত্র পাল্টে যায়। খারাপ যতই ছোট হোক না কেন, সর্বনাশ ডেকে আনে। কারণ নৌকায় ফুটো ছোট হোক বা বড়, নৌকা ডুবে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সেই ব্যক্তির ওপর কখনো ভরসা করো না যে সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে। চিন্তা ও অভিপ্রায় ভালো রাখো, তাহলে তোমার কষ্ট ভগবান নিজেই দূর করবেন। যখন সময় ঘুরে যায় তখন সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না, খারাপ সময়ে ধৈর্য হারিও না। যত বেশি সময় ভগবান তোমাকে অপেক্ষা করাচ্ছেন, সময় এলে তিনি এত বেশি দেবেন যে তুমি তা সামলাতে পারবে না। তুমি অতীতে ফিরে যেতে পারো না, শুরুর পরিবর্তন করতে পারো না,
কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকেই নতুন শুরু করতে পারো এবং শেষটা বদলে দিতে পারো। নিজের মনকে ভালো কাজে নিয়োজিত করো, বারবার তা করো, তুমি দেখবে আনন্দে ভরে গেছো। যদি তোমার নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে তুমি এমন এক শক্তি অর্জন করবে যা খুব কম মানুষই পায়। কোনো লক্ষ্যই বড় নয়, যেতে সেই যে ভয় পায় না। প্রতিদিন আমি নিজেকে একটি প্রশ্ন করি, আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজ করছি যা আমার করা উচিত? এবং যতক্ষণ না আমি নিশ্চিত হই যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার জন্য সময় দিচ্ছি, ততক্ষণ আমি আমার সময় নিয়ে ভালো অনুভব করি না। সূত্র 1, কখনো অর্থ নষ্ট করো না। সূত্র 2, সূত্র এককে কখনো ভুলে যেও না। যতদিন না একজন মানুষ তার নিজের কাজে প্রেম করে, ততদিন সে সফল হতে পারে না। অতিরিক্ত প্রত্যাশা ও আশা, এই দুই প্রায় প্রতিটি বিষয়ে চাবিকাঠি। আমি সবসময় সেই কাজই করেছি যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এবং আমি বিশ্বাস করি এইভাবেই আমরা এগিয়ে যাই। যখন জীবনে অসাধারণ কোনো সুযোগ আসে, তখন আমার নিজের ওপর ভরসা থাকে না যে আমি এটা করতে পারবো। এমন সময়েই আমাদের নিজেদের বিশ্বাস করানো দরকার এবং শক্ত হতে হয়। এইভাবে আমাদের সামনে নতুন পথ খুলে যায়। কখনো কখনো মনে হয় কিছু মহান কিছু ঘটতে চলেছে এবং আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে শুরু করি। সফল হতে গেলে তোমাকে খুব জ্ঞানী, দেবতুল্য বা অত্যন্ত শিক্ষিত হতে হবে না। কেবল একটি রূপরেখা এবং একটি স্বপ্নের প্রয়োজন। আমরা আসলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করছি, কারণ অন্যরা কিভাবে কাজ করছে তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি প্রথম থেকেই ভাগ্যবান ছিলাম। আমি দেখেছি যতক্ষণ তুমি ভিতর থেকে ভালো থাকো এবং কারো সঙ্গে খারাপ ব্যবহার না করো, ততক্ষণ মানুষ তোমাকে গুরুত্ব দেবে। নিজস্বতা বজায় রাখা মানেই সততা বজায় রাখা, এবং মানুষ সেটাই দেখতে ভালোবাসে। জীবন ক্ষণস্থায়ী, আগামীকাল আমাদের থাকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের যা কিছু আছে আজই তা কাজে লাগানো উচিত। যদি তুমি পৃথিবীকে বদলাতে পারো, তাহলে তুমি গুরুত্বপূর্ণ কিছু কাজ করছো এবং প্রতিদিন সকালে উঠে উত্তেজনা অনুভব করবে। যখনই তুমি কিছু নতুন করো, তখন সমালোচনার জন্য নিজেকে প্রস্তুত রাখো। যে কোনো কাজ করার জন্য নিজের মধ্যে এক প্রবল আগ্রহ খুঁজে বের করো, তাহলেই সেই কাজ তোমাকে কখনো কাজ মনে হবে না। প্রশ্ন এটা নয় যে শুরু কিভাবে করব, প্রশ্ন হচ্ছে কিভাবে মানুষের দৃষ্টিতে আসা যায়। আগ্রহ ছাড়া শক্তি থাকবে না, আর শক্তি ছাড়া তোমার কিছুই থাকবে না। সৃজনশীলতা ও নবীনতা, এই দুটি হলো যে কোনো প্রতিষ্ঠানের প্রাণ। একজন মানুষকে অত্যন্ত সক্রিয় ও খোলা মনের হতে হবে। আপনার সাফল্য নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে গড়ে তুলছেন তার ওপর। ব্যর্থতা অনেক সময় আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। নেতারা সেই যারা সবার সামনে এসে উচ্চ মানদণ্ড স্থাপন করেন এবং সেই মানদণ্ডেই নিজেকে যাচাই করতে ভালোবাসেন। যে কোনো মহান প্রতিষ্ঠানের কাজের ধরন শুরু হয় তাদের মহান নেতাদের হাত ধরেই। হতাশাবাদীরা শেষমেশ সঠিক হতে পারে, কিন্তু একজন আশাবাদী সেখানে পৌঁছানোর জন্য তুলনামূলকভাবে কম সময় নেয়। যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেটি কোনো সম্পর্ক নয়, তা এক ধরনের দম বন্ধ করা অবস্থা। যে ভালোবাসায় সম্মান নেই, তা ভালোবাসা নয়, তা কাটার মতো যন্ত্রণা। যে কোনো কাজ শুরু করার আগে কঠিন মনে হয়, কিন্তু একবার করে ফেললে কিছুই আর কঠিন থাকে না। মানুষ আপনার সঙ্গে ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ তাদের নিজের প্রয়োজনে আপনি কাজে লাগেন। তরবারির ক্ষত একদিন ঠিক হয়ে যায়, কিন্তু কথার ক্ষত মনের ভিতরে থেকে যায় আজীবন। এখন এই নির্বতাগুলোও ভালো লাগতে শুরু করেছে, কারণ সবার প্রশ্নের জবাব দেওয়ার প্রক্রিয়া যেন শেষ হয়ে গেছে। ভাঙে বলেই কাটার মতো বিধে, সেটা কাজ হোক, স্বপ্ন হোক, সম্পর্ক হোক কিংবা হৃদয় হোক। জীবনে যদি সুখী থাকতে চাও তবে নিজের যন্ত্রণা লুকাতে শেখো, হৃদয়ের কথা সবাইকে বলতে যেও না। টাকা একটাই ভাষা বোঝে, সে বলে আজ যদি তুমি আমাকে বাঁচাও তবে আমি কাল তোমাকে বাঁচাবো। জীবনের সবচেয়ে বড় গুরু হলো সময়, কারণ যা সময় শেখায় তা আর কেউ শেখাতে পারে না। আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ এবার শুরু শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার কথায় থাকে। কখনো কখনো আমরা ভুল হই না, কিন্তু আমাদের কাছে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। মানুষকে সময় দাও, সম্পর্ক নিজেই দৃঢ় হয়ে যাবে। ছোট ছোট কথাগুলো মনেও রাখতে থাকলে বড় বড় সম্পর্কগুলোও দুর্বল হয়ে যায়। যতক্ষণ তোমার কাছে টাকা আছে, ততক্ষণ দুনিয়া জিজ্ঞেস করবে, ভাই কেমন আছো?
যারা ব্যথা বোঝে তারা কখনো ব্যথার কারণ হয় না। এক সময় ছিল যখন অন্যের পা থেকে কাঁটা তুলে নেওয়া হতো, এখন একে অপরের পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়। যদি জীবনে সুখী থাকতে চাও তবে চুপ থাকতে শেখো, কারণ সুখের কোনো শব্দপ্রেম নেই। এই দুনিয়ার না কোনো রং আছে, না কোনো ধরন আছে। টাকা থাকলে সব কিছু আছে, না থাকলে লজ্জা বলে কিছু নেই। হিসেব রাখা শিখো। আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করে, তুমি আমার জন্য করেছই বাকি? মানুষটা ভালো ছিল এই কথা শোনার জন্যও মরতে হয়, এটাই জীবনের কঠিন সত্য। নিজের মূল্যবান সময় সর্বদা নিজের সাথেই কাটাও। যদি বড় কিছু করতে চাও তবে বড় মানুষের মতো ভাবো। কারোকে ক্ষমা করা কিংবা কারো কাছে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, এটা এক শক্তি। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন কেউ নতুন আসে তখন পুরনো সম্পর্ক এমনভাবে শেষ হয় যেন তারা কোনোদিন ছিলই না। যদি মাথা নত করার ফলে সম্পর্ক গভীর হয় তবে নত হও, কিন্তু যদি প্রতিবার তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও। খারাপ সময়ের একটা ভালো দিক হলো, তখনই তোমার জীবনে এমন মানুষরা বেরিয়ে যায় যারা তোমাকে কখনোই পছন্দ করত না। ভালো সময়ে তোমার ভুলও মজা মনে হয়, আর খারাপ সময়ে মজাটাও ভুল হয়ে যায়। যখন বিপদে পড়লে কেউ সঙ্গ ছেড়ে দেয়, তখন সে যতই আপন হোক না কেন, মন থেকে সে চলে যায়। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড় বিষয়। পায়ের মোজার মতো ছোট মনোভাব মানুষকে কখনোই এগোতে দেয় না। পড়ে যাওয়া দরকার, যাতে বোঝা যায় কে হাতে ধরে তোলে আর কে সঙ্গ ছেড়ে চলে যায়। যদি তোমার উদ্দেশ্য ভালো হয় তবে ভাগ্য কখনোই খারাপ হতে পারে না। লোভ আর মিথ্যা সবাইকে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলে। মানুষ বলে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু আমি বলি কেউ যদি ভাঙা বিশ্বাস টাকায় কিনে দেখাক। ঘুম এক অদ্ভুত জিনিস, যদি আসে তো সব ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব মনে করিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বিশ্বাস হারানো, সবচেয়ে কঠিন কাজ বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন হলো বিশ্বাস ধরে রাখা। কারোর খারাপ চাওয়া ছেড়ে দাও, তোমার ভালো আপনিই হয়ে যাবে। তুমি ততক্ষণই ভালো মানুষ যতক্ষণ মানুষ তোমার থেকে কিছু পায়। নিজের ভুল না মানলে কখনো ভালো মানুষ হওয়া যায় না। সাবধানে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনো সময় কাজে লাগে। সব কিছু তোলা যায়, শুধু ভাঙা মানসিকতা ছাড়া। যেখানে অভিমান বোঝার মূল্য নেই, সেখানে অভিমান করাও উচিত নয়। কেউ কেউ তাদের অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে, আবার কেউ কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলে। কেউ যদি তোমার সঙ্গে থাকতে না চায় তবে তাকে মুক্ত করে দাও, কারণ জোর করে রাখা সম্পর্ক কখনোই শান্তি দেয় না। ছেড়ে দিও না কাউকে তার অবস্থার উপর, কে জানে সে হয়তো কেবল তোমাকেই পেয়েছে। কাছ থাকো তার, যে তোমার থেকে দূরে থাকতে না পারে। যারা আমাদের অনুভূতির কদর করতে জানে না, তাদের জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। জুতো আর আত্মীয় যদি বারবার কষ্ট দেয় তবে বুঝে নিতে হবে তারা আর তোমার কোনো উপকারে আসবে না। যেখানে অহংকার থেকে যায় সেখান থেকে সম্পর্ক চলে যায়। যারা সত্যিকারের সাথী তারা কখনো অজুহাত খোঁজে না। সন্তান যদি সঙ্গ ছেড়ে দেয়, জীবনসঙ্গী শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকে। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, স্বার্থ থেকে নয়। কঠিন পথেই সম্পর্কের প্রকৃত মূল্য বোঝা যায়, বৃষ্টিতে তো প্রতিটা পাতা ভিজেই যায়। যারা হৃদয় দিয়ে থাকে তারাই হৃদয় জায়গা পায়, কারণ সূচিতে সেই সুতোই ঢুকে যার মধ্যে কোনো গিক না থাকে। অর্থহীন সম্পর্ক চালিয়ে যাওয়া সবার কর্ম নয়। স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক যত দ্রুত তৈরি হয় তত দ্রুত ভেঙেও যায়। সম্পর্ককে এমনভাবে গড়ে তুলো যেন শিকড় কেটে গেলেও সেই সম্পর্ক তোমাকে ভেঙে পড়তে না দেয়। যে কোনো সম্পর্কেই একে অপরের সম্মান থাকা জরুরি। যখন কোনো সম্পর্কে জয় আর অহংকার ঢুকে পড়ে তখন দুটোই জেতে আর সম্পর্ক হেরে যায়। কেউ যদি তোমার উপর অভিমান করে থাকে এবং সে আত্মবিশ্বাসী যে তুমি তাকে বুঝিয়ে নেবে, তবে তার এই আত্মবিশ্বাস কোনোদিন ভাঙতে দিও না। যে চরিত্র বাবা সারা জীবন পালন করে সেটা 4 দিনও কেউ পালন করতে পারে না। বাবা তার সন্তানের জন্য সেখানে হাত পাতে যেখানে সে পা রাখতেও পছন্দ করে না। যে সম্পর্ক প্রতিটি মুহূর্তে দম বন্ধ করে দেয় সে সম্পর্ক থেকে সরে আসাই শ্রেয়। যদি কখনো টাকা আর সম্পর্কের মধ্যে একটি বেছে নিতে হয় তাহলে সবসময় সম্পর্ককেই বেছে নিও, কারণ টাকা তো বারবার আসবে, কিন্তু সম্পর্ক একবার চলে গেলে আর ফিরে আসে না। তোমার মর্যাদা সেই বোঝে যে তোমাকে ভালোবাসে, সে নয় যাকে তুমি ভালোবাসো।
মানুষ সহ্য করে যতক্ষণ তার সহ্য করার শক্তি থাকে, এরপর সে আর সম্পর্কের প্রয়োজনও বোঝে না। কাউকে যতই আপন ভাবো না কেন, একদিন সে এমন কিছু করবে যাতে মনে হবে সে তো একেবারেই অপরিচিত। যখন কাউকে তোমার কান্নায় কোনো ভ্রুক্ষেপ হয় না, তখন বুঝে নিও সে শুধু কোনো দায়বদ্ধতা থেকে সম্পর্কটা টেনে নিচ্ছে। সম্পর্ক সময় চায়, আর মানুষের কাছে এখন সময়ই সবচেয়ে বড় অভাব। আজকাল জীবিকা অর্জন করতেই হবে বন্ধু, যুগটা বড়ই ব্যয়বহুল। আর সম্পর্ক যদি কেবল মুনাফা দেখে, তাহলে সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো, যেখানে থেকে থেকে নিজেকেই ভেঙে যেতে হয়। কোনো সম্পর্ক যদি তোমার চোখের জল মোছার বদলে চোখে জল এনে দেয়, তাহলে বুঝে নাও সেই সম্পর্ক তার আয়ু শেষ করে ফেলেছে। মানুষ তার সময় তাকেই দেয় যাকে দিতে চায়, বাকি সব সময় না পাওয়ার বাহানা। সম্পর্ক তখনই মূল্যহীন যদি তাতে সম্মান আর বিশ্বাস না থাকে। যে সম্পর্ক হৃদয় থাকে সে সহজে ভাঙে না, আর যা মস্তিষ্কে তৈরি হয় তা চাইলেও গড়তে পারে না। মাথা দিয়ে গড়া সম্পর্ক বাজার পর্যন্ত যায়, আর মন দিয়ে গড়া সম্পর্ক চিতায় সঙ্গ দেয়। বদলে যাওয়া জিনিস ভালো লাগলেও বদলে যাওয়া মানুষ কোনোদিনও ভালো লাগে না। যেখানে সম্পর্ক হাওয়ার মতো হালকা হয়, সেখানে আপনজন থাকলেও আপন বলে কিছু থাকে না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শেখো সেই পুরনো বাড়ি থেকে, যে ভেঙে পড়ে গেলেও নিজের মাটিকে ছাড়ে না। কাউকে ছেড়ে দেওয়া সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়া কঠিন। সব সময় মনে রেখো, কথার থেকে বেশি মানুষ কাজকে বিশ্বাস করে। ভালোবাসা তো হৃদয় দিয়ে করা হয়, শরীর তো কেবল প্রয়োজন মেটায়। জীবনে শুধু তাকেই গুরুত্ব দিও যে তোমার প্রকৃত মূল্য বোঝে, কারণ জীবনে কিছু মানুষ থাকে যাদের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না। যে মানুষ সব সময় অন্যদের পাশে থাকে, সে প্রায়ই নিজের খারাপ সময়ে একা পড়ে যায়। পৃথিবীতে সবথেকে সুখী তারাই যারা বুঝে গেছে অন্যদের থেকে কিছু প্রত্যাশা করা বৃথা। হৃদয়ের মানুষ একা থাকতে পারে, কিন্তু তার পাশে সবসময় ঈশ্বর থাকেন। মৃত্যুর আঘাত যতটা না ব্যথা দেয়, অপমানের আঘাত তার চেয়েও গভীর হয়। যখন সময় খারাপ যায়, তখনই বোঝা যায় কে আপন আর কে পর। এ পৃথিবী স্বার্থপর, এখানে পরের কথা বাদ দাও, নিজের লোকজনও নিজের হয় না। আমরা যখন সব কিছু মুখ বুজে সহ্য করি, তখন সবাই আমাদের ভালোবাসে। কিন্তু একবার সত্যি কথা বলে দিলে, তখনই সবচেয়ে খারাপ মানুষ বলে গাল পেতে হয়। না কারো সঙ্গ আছে, না কেউ পাশে, না আমরা কারো, না কেউ আমাদের। এই যুগে কেউ কারো নয়, এটাই আসল কথা। এই দুনিয়া বাইরে থেকে মধুর, কিন্তু ভেতরে বিষ। মানুষ কিচ্ছু বোঝে না তুমি খুশি কিনা, তারা শুধু দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা। কেউ কারো নয়, এই সত্য মনে গেঁথে রাখো। তোমার পকেট টাকা ভর্তি থাকলেই মানুষ তোমার হাত ধরবে। যারা তোমার পেছনে কথা বলে, তাদের নিয়ে ভাবো না, কারণ তার মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। খারাপ সময়ে কাঁধে রাখা একখানি হাত সাফল্যের হাততালির চেয়েও দামি হয়। সবচেয়ে কঠিন পথ সেই যেটা একা হাঁটতে হয়, কিন্তু সেই পথই তোমায় সবচেয়ে শক্ত করে গড়ে। কোনো কিছুর সৌন্দর্য আর বিশুদ্ধতা নির্ভর করে যিনি দেখছেন তার চোখের উপর। আচরণ হলো ঘরের পবিত্র কলস, আর মানবতা সেই ঘরের গুপ্তধন। যদি কোনো শিশুকে উপহার না দাও, সে কিছু সময় কাঁদবে, কিন্তু যদি তাকে আদর্শ না দাও, সে গোটা জীবন কাঁদবে। মানুষকে সবসময় সুযোগ খোঁজা উচিত নয়, কারণ আজই হলো সবচেয়ে বড় সুযোগ। জীবন হলো নিজেকে খোঁজার মধ্যে নয়, বরং নিজেকে গড়ার মধ্যে। যদি চেষ্টা করেও সফল না হও, তাহলে কৌশল বদলাও, লক্ষ্য নয়। বিপদ থেকে পালানো মানেই নতুন বিপদকে আমন্ত্রণ জানানো। জীবনে সমস্যা আর চ্যালেঞ্জ আসবেই, সেটাই জীবনের বাস্তবতা। শান্ত সমুদ্রে কখনো দক্ষ মাঝি তৈরি হয় না। ভালো ভালো সম্পর্কও ভেঙে যায়, কারণ আমরা প্রতিদিন কিছু খারাপ মনে রাখি আর কিছু ভালো ভুলে যাই। কেউ বলেছিল, বিপদে পড়লে ভাবো না কে পাশে থাকবে, বরং দেখো কে পাশে ছেড়ে চলে যাবে। প্রার্থনা কখনোই বাতিল হয় না, সঠিক সময়ে তা ফল দেয়। যারা এগিয়ে যেতে চায়, তারা কখনো কাউকে নিচে টেনে নামায় না। আর যারা অন্যকে নিচে নামায়, তারা কোনোদিন উপরে উঠতে পারে না। তোমার জীবন যদি ভালো করতে চাও, তাহলে অন্যের মন নয়, নিজের মনের কথা শুনো। এই দুনিয়ার কথা বাদ দাও, আগে তাকে খুশি রাখো যাকে প্রতিদিন আয়নার মধ্যে দেখো। কেউ দুর্বল নয়, সবটাই সময়ের খেলা। ভাগ্য যা দেবে তা নিয়তি দেবে, কিন্তু পরিশ্রম যা দেবে তা প্রয়োজন। ধন দিয়ে জীবনের আরাম পাওয়া যায়, কিন্তু শান্তি কেবল সৎকর্মেই মেলে।
অহংকার একরকম নেশার মতো, যেটা শুধু তোমাকে ছাড়া সবাই বুঝতে পারে। কাঁদো শুধু তার সামনে যে তোমার অশ্রুর ব্যথা বোঝে। আশীর্বাদ চাও তার কাছে যে তা মন থেকে দিতে পারে। যে সম্পর্কের মূল্য বোঝে তার সঙ্গেই থেকো। তোমার সঙ্গে যতই অন্যায় হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদ কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। হাসি খুশি থেকো বন্ধু, কারণ অর্ধেক অসুখ শুধু ভালো থাকার মধ্যেই সেরে যায়। মানুষ যেমন বাইরে থেকে সম্মান পেলে খুশি হয়, তেমনি প্রিয়জনের কাছ থেকে অপমান পেলে তা আজীবন মনে থাকে। সম্মান আর লাঠি দুটোই প্রস্তুত রাখো, যার যা প্রয়োজন তাকে তা দাও। জীবনে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না, তারা তোমাকে ভেঙে ফেলেই হারাতে চায়। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, কষ্ট আর বেদনা কেউ বোঝে না। মাকড়সা নিজের জালে যতটা না জড়ায়, মানুষ তার ভাবনায় ততটাই জড়ায়। দোয়ার কোনো রং হয় না, কিন্তু যখন ফল দেয় তখন জীবন রঙিন হয়ে যায়। কে বলে স্বভাব আর স্বাক্ষর বদলায় না, একটা আঘাতই যথেষ্ট। যদি আঙুলে লাগে স্বাক্ষর বদলায়, আর যদি হৃদয় লাগে স্বভাব বদলায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না। যে শোনে না তাকে বোঝাও না। যে ভুলে অনুতপ্ত হয় না তাকে খাওয়াও না। আর যে সত্য বললে রাগ করে তাকে কখনো বুঝিয়ে শান্ত করতে যেও না। বুঝে নাও কাউকে পছন্দ করতে, না বুঝে কাউকে হারিও না। আসক্তি হৃদয় হয়, কথায় নয়। আর রাগ কথায় হয়, হৃদয়ে নয়। জীবনে সফল হতে হলে 5টি কথা মনে রেখো। প্রথমত, নিজেকে বিশ্বাস করো। দ্বিতীয়ত, অন্যের কথায় কান দিও না। তৃতীয়ত, নিজের লক্ষ্যে গুরুত্ব দাও। চতুর্থত, সময়ের মূল্য বোঝো। পঞ্চমত, জয় পরাজয় ভুলে চেষ্টা করে যাও। মানুষকে ভয় পাওয়া বন্ধ করো। সম্মান ঈশ্বর দেন, মানুষ নয়। ক্ষমতা, প্রভাব, যৌবন সব কিছুরই মেয়াদ থাকে, তাই সর্বদা নম্র থেকো। ঈশ্বর আমাদের কখনো শাস্তি দেন না, আমাদের কর্মই আমাদের শাস্তি দেয়। যেমন পথ বেছে নিই তেমনই গন্তব্য মেলে। পাপ করার সময় হিসেব রেখো, ফিরে আসবে একদিন, সেটাও মনে রেখো। আমি একা হয়েছি, কিন্তু প্রয়োজনের জন্য কারো পায়ে মাথা রাখিনি। ভালোবাসা বা বন্ধুত্বের জন্য সময় থেমে থাকে না। কারো জন্য নিজের হৃদয়কে এইভাবে কষ্ট দিও না। এ যুগের নির্দয়তার সঙ্গে সময়ের ধারা মেনে চলাই মানুষের জন্য উত্তম। লোহা নরম হলে অস্ত্র হয়ে যায়, সোনা নরম হলে গয়না হয়ে যায়, মাটি নরম হলে খেলনা হয়ে যায়, আর আটা নরম হলে রুটি হয়ে যায়। ঠিক তেমনি মানুষ যদি নম্র হয়, তবে সে অন্যদের হৃদয় নিজের স্থান করে নিতে পারে। কোনো কিছুর শুধু ইচ্ছে থাকলেই হয় না, তা পাওয়ার ক্ষুধাও থাকা চাই। যতক্ষণ না কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান হয়, ততক্ষণ নীরব থাকাই শ্রেয়, কারণ অসম্পূর্ণ সত্য সম্পূর্ণ মিথ্যার চেয়েও বহু গুণ বেশি বিপজ্জনক। এই যুগের মানুষ যদি বিশ্বস্ততা খোঁজে, তবে তারা বড়ই সরল, কারণ তারা যেন বিষের বোতলে ওষুধ খুঁজছে। অতিরিক্ত বিতর্ক সম্পর্ককে নষ্ট করে দেয়, তাই কখনো কখনো নির্বতাই সর্বোত্তম হয়। জীবনে এতটাই ব্যস্ত থাকো যাতে অনুশোচনা, ভয়, দুঃখ ও ঘৃণার জন্য সময় না থাকে, কারণ শূন্যতা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি তোমাকে কখনো ঝুঁকতেই হয়, তবে নম্রতার সামনে ঝুঁকো, কারো শক্তি, সৌন্দর্য বা সম্পদের সামনে কখনো নয়। অভিজ্ঞতা বলে সম্পর্কে দূরত্ব রাখা ভালো, কারণ অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রায়শই কষ্ট দেয়। আপনজনের ওপর এমনভাবে রাগ করো যাতে তোমার কথা ও তার সম্মান দুটোই অটুট থাকে। শব্দ ও আচরণই মানুষের আসল পরিচয়। মুখচ্ছবি ও মর্যাদার তো স্থায়িত্ব নেই, আজ আছে কাল নেই। আমাদের জীবন চলে নীতির উপর, যে বিশ্বস্ত নয় সে আমাদের আপন নয়। আমার মধ্যে হাজারো ভুল আছে, ক্ষমা করো, তবে তোমার আয়নাটাও একবার ঝেড়ে দেখো। ইচ্ছেগুলো একজন রাজাকেও দাসে পরিণত করে দেয়, আর ধৈর্য একজন দাসকেও রাজা বানিয়ে দেয়। ঋণ শোধ করা যায়, কিন্তু উপকারের কোনো প্রতিদান হয় না। লক্ষ্য অর্জনের জন্য বাড়ি থেকে বেরোতে হয়, শুধু স্বপ্ন দেখলেই গন্তব্য মেলে না। সময় সবার আসল রূপ দেখিয়ে দিয়েছে, নইলে আমি তো এমন ছিলাম যে সবারকেই আপন মনে করতাম। শ্মশানে যেতেই সব রেখা মুছে গেল, পাশেই রাজা ও ফকির একই আগুনে পুড়ছিল। প্রতিবার তোমার ইচ্ছে মতো আমি নিজেকে গড়ে নিই, এটা সম্ভব নয়। আমারও নিজস্ব অস্তিত্ব আছে, আমি কোনো আয়না নই। শক্তি চাইলে জ্ঞান অর্জন করো, সম্মান চাইলে চরিত্র গঠন করো। যার সঙ্গে কথা বললে আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর দুঃখ অর্ধেক, সেই তো আসল আপন। বাকিরা তো শুধু দুনিয়া। যা ভেবেছিলে তা হলো না, আর যা হচ্ছে তা কখনো ভাবাও হয়নি।
কিছু সম্পর্ক দরজা খোলে, হয় হৃদয়ের, নয়তো চোখের। একজন মানুষের নয়, তার সুন্দর স্বভাবের মূল্য বেশি। কেউ এক মুহূর্তেই মন জয় করে, কেউ সারা জীবন থেকেও তা পারে না। ভগবানের ভয় না থাকলেও চলবে, কিন্তু কর্মের ভয় থাকা চাই, কারণ কর্মের ফল ভগবানকেও ভোগ করতে হয়। এই রুটি সহজ নয়, কেউ রোজগারের জন্য দৌড়াচ্ছে, কেউ হজমের জন্য। যদি পথ দেখানো ব্যক্তি সঠিক হয়, তবে দীপকের আলো ও সূর্যের কাজ করতে পারে। খারাপ থেকে দূরে থাকতে ভালোকে লালন করো এবং নিজের মনকে ভালো চিন্তায় পূর্ণ করো। মানুষ যেমন, তাকে সেভাবেই গ্রহণ করার চেষ্টা করো, এমন আশা করো না যে সে তোমার মতো হবে। গতকাল অতীত, যা আজকের সৌন্দর্য ছিনিয়ে নেয়। যদি ইচ্ছা থাকা অবস্থায় প্রাণ চলে যায় তবে তা মৃত্যু, আর প্রাণ থাকা অবস্থায় ইচ্ছা চলে গেলে তা মুক্তি। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে মাধ্যম হয়ে কাউকে বাঁচানো শ্রেয়। মানুষ একটুখানি কথাতেই তোমাকে ছেড়ে দেয়, আর শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনাতেই তোমার হাত ধরে নেন। যারা পেছনে তোমার বদনাম করে, তাদের কথায় মন দিও না, কারণ তার মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। উপবাস শুধু খাবারের নয়, লোভ, চগলখড়ি, কাম, রাগ ও খারাপ চিন্তারও হওয়া উচিত। স্বার্থ মানুষের স্বভাবে লুকিয়ে থাকে, বৃষ্টি থামলেই ছাতা বোঝা মনে হয়। বিশ্বাসে সতর্ক প্রয়োজন, কারণ নিজের দাঁত মাঝে মাঝে নিজের জিভ কেটে দেয়। অর্জুন 10 লক্ষ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন, এটাই বিশ্বাসের সেরা উদাহরণ। একা চলা মানুষ অহংকারী নয়, বরং প্রতিটি কাজেই একাই যথেষ্ট। তুমি কখন ঠিক ছিলে, কেউ মনে রাখে না। তুমি কবে ভুল করলে, সবাই মনে রাখে। একজন মানুষকে নিজের দৃষ্টিতে ঠিক হতে হবে, কারণ দুনিয়া তো ভগবানকেও সন্তুষ্ট রাখতে পারে না। এমন একজনকে কখনো মিথ্যা বলো না, যে তোমার মিথ্যাতেও বিশ্বাস করে। এই পৃথিবীতে শুধু মানুষই একমাত্র প্রাণী, যার বিষ দাঁতে নয়, কথায় থাকে। যত্নে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা, দুটোই কোনো না কোনো সময়ে কাজে লাগে। যারা তোমার অনুভূতির কদর করে না, তাদের বিদায় বলায় কোনো ভুল নেই। নিজের চেয়ে কেউ আমাদের বদলাতে পারে না। কে তোমাকে নিয়ে কি ভাবে, তা গুরুত্বপূর্ণ নয়, তুমি নিজেকে নিয়ে কি ভাবো, তাই গুরুত্বপূর্ণ। যদি কখনো মনে হয় তোমার কেউ নেই, তবে আকাশের দিকে তাকাও, সেখানে তিনি আছেন, যিনি চিরকাল তোমার ছিলেন এবং থাকবেন। যে ভয় আত্মবিশ্বাস কেড়ে নেয়, সে ভয়ের অবসান জরুরি। কারো সম্পর্কে ভুল অনুমান করো না, কারণ তুমি জানো না তার জীবনে কত জটিলতা আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায়, আমরা তাদের গুরুত্ব দিয়েছি, যারা আমাদের জীবনে কোনো অবদানই রাখেনি। একদিন তোমারই কর্ম তোমার সামনে এসে দাঁড়াবে, সেই দিন অবাক হও না। অহংকার বলে দেয় কার কাছে কত টাকা আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, আর ভাষা বলে দেয় মানুষ কেমন। স্বার্থ বোঝা যায় যখন সম্পর্ক ঘনিষ্ঠ হয়, আসল রূপ বোঝা যায় যখন দূরত্ব বাড়ে। ছোট মানুষদের জোর গলা সত্যিকারের মানুষকেও চুপ করিয়ে দেয়, কিন্তু সত্য মানুষের নীরবতা মিথ্যার ভিত কাঁপিয়ে দেয়। যখন মানুষ জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, আসলে তারা হিসেব করে কতটা সম্মান তোমাকে দেবে। তোমার সুখেই তোমার শত্রুদের সবচেয়ে বড় শাস্তি। দুটি জিনিস এমন, যা দিলে কিছু যায় না, একটি প্রার্থনা, অপরটি হাসি। কিছু আলাদা করতে চাইলে ভিড়ের বাইরে গিয়ে করো। ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে মানুষের কাছে ধৈর্য আর শক্তি দুটোই আছে, তাকে কেউ হারাতে পারে না। একটি কঠিন সত্য, যখন কেউ তোমাকে ভালোবাসে, তখন সে তোমার খারাপ দিক ভুলে যায়, আর যখন ঘৃণা করে, তখন ভালো দিকটাও মনে রাখে না। কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ আসক্তি আশা আনে আর আশা দুঃখের কারণ হয়। মানুষ জীবনের অর্ধেক সময় পড়াশোনায় কাটায়, আর শেখে কিভাবে একজনকে অপমান করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দুঃখের জন্য দুনিয়াকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ মনই বদলালে দুঃখের শেষ হয়। নতুন কিছু শেখার জন্য এই কথা স্বীকার করা জরুরি যে, প্রতিটি মানুষ কোনো না কোনো বিষয়ে আমাদের চেয়ে ভালো। সবাই টাকা রোজগার করে, প্রার্থনাও রোজগার করো, কারণ প্রার্থনা সেখানে কাজে আসে, যেখানে টাকা ব্যর্থ। প্রতারণা করলে প্রতিদানও প্রতারণা হবে, আজ না হোক কাল। আর যদি সত্যি সত্যি জীবন কাটাও, তাহলে প্রতিটি মুহূর্ত হবে প্রশান্তিময়। জীবনে সম্পর্কের আসল অর্থ বোঝা যায় তোমার খ্যাতি, বদনাম, সাফল্য, ব্যর্থতা, সব কিছুর সময়ে। যদি সম্পর্ক সত্যি হয়, তবে খারাপ পরিস্থিতিতেও তা নষ্ট হয় না। অহংকার ও পেট দুটো বাড়লে মানুষ চাইলেও কাউকে বুকে জোড়াতে পারে না।
মানুষকে চেনা যায় তার ভাষা ও ভালো কাজ দিয়ে, কারণ ভালো কথা তো দেয়ালেও অনেক লেখা থাকে। সময় যখন বদলায় সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না, কারণ খারাপ সময় আসতে দেরি লাগে না। একদিন সবার সময় বদলায়, শুধু দরকার সময়ের সঙ্গে নিজেকে বদলানোর। জন্মের সময় নাম থাকে না, শুধু শ্বাস থাকে। মৃত্যুর সময় নাম থাকে, শ্বাস থাকে না। এই শ্বাস ও নামের মাঝের পথকেই জীবন বলে। পরিবর্তন অবশ্যম্ভাবী। এই জগতে সব কিছু বদলাবে, শুধু ভালো কাজ করে যাও। কারো জীবন বদলাবে, কারো হৃদয় বদলাবে, আর কোনো একদিন বদলাবে অর্থনৈতিক অবস্থান যত ভালোই হোক, জীবনের আনন্দ পেতে চাইলে মানসিক অবস্থাও ভালো হতে হবে। যদি জীবনের সব প্রশ্নের উত্তর চাও, তবে এই সমস্ত প্রশ্ন শুধুমাত্র নিজেকেই করো। সম্পর্ক কখনোই মিষ্টি স্বর বা সুন্দর মুখের জন্য টিকে না, তা টিকে থাকে একটি সুন্দর হৃদয় আর এক অটুট বিশ্বাসের ওপর। যদি কোনো কাজ করবার মতো হয়, তাহলে মন দিয়ে করো, নিশ্চয়ই সফলতা আসবে। তুমি যদি তোমার চিন্তাভাবনা বদলাও, তা নিশ্চিতভাবে তোমার জীবনকেই বদলে দেবে। একটি কথা সবসময় মনে রাখো, নিজের ছায়া ছাড়া আর কারোর আশ্রয় যেও না। দেখার সময় শুধু দেখো, শোনার সময় শুধু শোনো, অনুভবের সময় শুধু অনুভব করো, আর ভাবার সময় শুধুই ভাবো। এই হচ্ছে প্রকৃত কর্ম। রাগ হয়ে গেলে দোষ যেই করুক না কেন, কথা সেই শুরু করে যে সত্যিই ভালোবাসে। সম্পর্ক বজায় রাখতে বুদ্ধি নয়, চাই হৃদয়ের পবিত্রতা। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার আপন সে বুঝবে, যে পর সে সরে যাবে। কারো ভুলে রাগ করার আগে নিজের অন্তত 10টা ভুল গুনে নাও। মানুষ বলে টাকা জমাও, খারাপ সময়ে কাজে লাগবে, কিন্তু আমি বলি ঈশ্বরে বিশ্বাস রাখো, খারাপ সময় আসবেই না। যারা পরিশ্রমে বিশ্বাস রাখে তারা ভাগ্যের দোহাই দেয় না। যে নিজের সম্পর্কের কদর করে না, তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো। এটা অহংকার নয়, আত্মসম্মান। আমার ভুলগুলো আমাকে বলো, অন্যকে নয়, কারণ ঠিক হতে হবে আমাকে, তাদের নয়। সুখ আর দুঃখে আসলে তেমন পার্থক্য নেই। যেটাকে মন গ্রহণ করে তাই সুখ, আর যেটা প্রত্যাখ্যান করে তাই দুঃখ। সবই আমাদের গ্রহণ আর অগ্রহণের খেলা। জীবন তাদের জন্য শ্রেষ্ঠ যারা উপভোগ করে, আর যারা বিশ্লেষণ করে তাদের জন্য তা কঠিন। সুখী হতে খুব বেশি খরচ লাগে না, কিন্তু অন্যকে দেখানোর জন্য কতটা সুখী তা দেখাতে অনেক খরচ হয়। শরীর দিয়ে সৌন্দর্য নয়, সৌন্দর্য আসে কর্ম, ভাবনা, বাক্য, আচরণ, সংস্কার আর চরিত্র দিয়ে। যার জীবনে এই গুণগুলো আছে, সেই প্রকৃত সৌন্দর্যের অধিকারী। প্রতারণা ও ধোঁকা মানুষ ভুলতে পারে, কিন্তু ক্ষমা করলেও ভুলে না। একবার এক মহাত্মা আশ্রমে তার পোষা কুকুরকে নিয়ে হাঁটছিলেন। হঠাৎ এক যুবক এল, পায়ে পড়ে বলল, মহাত্মা, আমি খুবই বিরক্ত, প্রতিদিন পরিশ্রম করি, তবু সফল হই না। ঈশ্বর আমার কপালে কি লিখেছেন জানি না। মহাত্মা বললেন, আমার কুকুরটিকে একটু ঘুরিয়ে আনো, তারপর সব প্রশ্নের উত্তর দেব। যুবক কুকুরটিকে নিয়ে হাঁটতে গেল। অনেকক্ষণ পরে ফিরে এলো, তাকে দেখে শান্ত মনে হচ্ছিল, কিন্তু কুকুর হাঁপাচ্ছিল। মহাত্মা জিজ্ঞেস করলেন, তুমি এত শান্ত, কিন্তু কুকুর এত ক্লান্ত কেন? যুবক বলল, আমি ধীরে ধীরে হাঁটছিলাম, কিন্তু ও পথের সব পশু পাখির পেছনে ছুটছিল। মহাত্মা বললেন, এটাই তোমার প্রশ্নের উত্তর। তোমার লক্ষ্য তোমার পাশে, কিন্তু তুমি অন্যদের পেছনে ছুটে ক্লান্ত হচ্ছ। ফলে তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছ। আমরাও অনেক সময় এই কুকুরের মতো হয়ে যাই। কেউ ডাক্তার হলে আমরাও তাই হতে চাই, অথচ হয়তো আমাদের তাতে কোনো আগ্রহ নেই। এইভাবে আমরা আমাদের প্রতিভাকে হারিয়ে ফেলি এবং সারা জীবন সংগ্রাম করি। তাই কাউকে অনুসরণ করো না, নিজের লক্ষ্য নিজেই তৈরি করো এবং তা অর্জনের জন্য মন দিয়ে পরিশ্রম করো। রাধা কৃষ্ণের মিলন তো ছিল শুধু এক উপলক্ষ, আসল উদ্দেশ্য ছিল প্রেমের প্রকৃত অর্থ বোঝানো। রাধার প্রেমের প্রকৃত পুরস্কার হল, কৃষ্ণের আগে লোকে আজও রাধার নাম নেয়। প্রেম আর বিশ্বাস কাউকে জোর করে বোঝানো যায় না, এই মন যেখানে লেগে যায় সেখানেই ঈশ্বরের দেখা মেলে। প্রেম এমন এক অনুভব যা মানুষকে কখনো হার মানতে দেয় না, আর ঘৃণা এমন এক যন্ত্রণা যা মানুষকে জিততে দেয় না। মানুষের কঠিন সময় তার জন্য একটি আয়না, যা তার ক্ষমতাগুলির পরিচয় করিয়ে দেয়। এই মহাবিশ্বে এমন কোনো শক্তি নেই যা একজন মানুষের ভালো গুণের সমতুল্য হতে পারে, কারণ মানুষের গুণাবলী এক বিশাল সমুদ্রের মতো। যে ক্ষত সৃষ্টি হয় তা কখনোই সম্পূর্ণভাবে ভরাট হয় না। যদি আপনি জীবনে ব্যর্থ হন,
তাহলে আপনাকে আবার চেষ্টা করতে কখনোই ভয় পাওয়া উচিত নয়, কারণ যখন আপনি আবার চেষ্টা করেন তখন আপনি শূন্য থেকে নয়, আপনার অভিজ্ঞতা থেকে শুরু করেন। এই পৃথিবীতে মানুষ কোনো অবস্থানে বড় হয় না, বরং মানুষের পেছনে যে শক্তি দাঁড়িয়ে থাকে সেটাই তাকে বড় করে তোলে। যার মধ্যে তৃপ্তি নেই তাকে যত কিছুই দেওয়া হোক সে অসন্তুষ্টি থাকবে। স্বার্থের কারণে সম্পর্ক তৈরি করতে যতই চেষ্টা করা হোক সেই সম্পর্ক কখনো টেকে না, কিন্তু ভালোবাসার ভিত্তিতে গড়া সম্পর্ক যতই কেউ ভাঙার চেষ্টা করুক তাও কখনো ভাঙে না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, কে জানে তুমি দিচ্ছ না, বরং আগের জন্মের ঋণই শোধ করছো। যখন আমরা নিজেরাই জীবনের নির্মাতা তখন চলুন আমরা আমাদের কষ্টকে হারিয়ে দিই আর জীবনে হাসি ছড়িয়ে দিই। যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন শত্রুর মতো আচরণ করে। তার থেকে ভয় পেও না, যে বাস্তব নয়, যে কখনো ছিল না আর হবেও না। যা সত্য তা সবসময় থাকে এবং তাকে কখনো ধ্বংস করা যায় না। শ্রীকৃষ্ণ দুষ্টদেরও তাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছিলেন, কারণ তিনি কোনো মানুষকে নয় বরং তার মধ্যে থাকা অসৎ প্রবৃত্তিকে ধ্বংস করতে চেয়েছিলেন। কথা সেই পর্যন্তই বলো, যা যদি ফিরিয়ে নিতে হয় তাহলে নিজেকে কষ্ট না হয়। জীবনে কখনো কারো সঙ্গে তুলনা করো না, তুমি যেমন আছো তেমনটাই শ্রেষ্ঠ। বড়ত্ব এমন এক গুণ যা পদমর্যাদায় নয় বরং সংস্কারে প্রকাশ পায়। অপরকে আপন করে তোলা অতটা কঠিন নয় যতটা কঠিন আপনজনদের আপন করে রাখা। সব সময় ছোট ছোট ভুল এড়ানোর চেষ্টা করো, কারণ মানুষ পাহাড়ে নয় পাথরে হোঁচট খায়। সম্পর্ক রক্ষা করতে সময় বের করো, নয়তো এমন দিন আসবে যখন সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না। সময় এবং প্রত্যাশা বদলালেই সবার আসল মুখ দেখা যায়, অথবা আমাদের মধ্যেই হয়তো কোনো ঘাটতি থাকে বা তারা অভিনয় ভালো করতে পারে। যেখানে এক হতাশ মানুষ যে কোনো কাজে কেবল দুর্ভাগ্য খোঁজে, সেখানে একজন অনুসন্ধানী ও আশাবাদী মানুষ সেই কঠিন কাজেও সুযোগ খোঁজে। চাষির কষ্টও দেখো, তার ছাদ চোয়াচ্ছে, তবু সে ঈশ্বরের কাছে বৃষ্টির প্রার্থনা করে। শিক্ষক আর জীবন, এই দুইয়ের মধ্যে পার্থক্য খুব সামান্য। শিক্ষক শিক্ষা দিয়ে পরীক্ষা নেয়, জীবন পরীক্ষা নিয়ে শিক্ষা দেয়। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের নির্বতাও দেখতে পায় না এবং অন্যের কোনো কথাও ভালো লাগে না। জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে যখন আমরা অভিমান করি তখন আমাদের মানানোর মতো কেউ থাকে। যন্ত্রণা তখনই হয় যখন নিজের গায়ে আঘাত লাগে, অন্যের গায়ে রক্ত দেখা যায়, ব্যথা দেখা যায় না। তোমার শত্রু যদি চুপচাপ বসে থাকে তাহলে তুমি শান্ত থেকো, এটাই হবে তোমার সাহসের প্রকৃত পরিচয়। যা পাওয়া যায় না তাই বেশি মনে থাকে, না হলে এই জীবন অনেক কিছুই দেয় আমাদের। পৃথিবীকে বোঝার আগে নিজেকে কঠিন করে তুলো, না হলে এই পৃথিবী তোমার সাহসকে চূর্ণ করে দেবে। সুগন্ধি দিয়ে জামা কাপড় সুগন্ধিত করা বড় কিছু নয়, আনন্দ তখনই যখন তোমার আচরণ থেকে সুগন্ধ ছড়ায়। আমি খুব সাধারণভাবে কথা বলি, কিন্তু বোঝার মানুষ সেটা অসাধারণ বানিয়ে তোলে। সূর্য যতই প্রখর হোক সে কখনো সমুদ্র শুকিয়ে ফেলতে পারে না, তেমনি আশার সমুদ্র একটিমাত্র ব্যর্থতায় শূন্য হয়ে যেতে পারে না। কাউকে পুরোপুরি বিশ্বাস করো না, কারণ লবণ আর চিনি দেখতে একরকমই। এই দুনিয়ায় মানুষ কাউকে মনে করে ভুলে যায়, কিন্তু হিসেব রাখা কখনোই ভোলে না। কেউ একবার ঈশ্বরকে জিজ্ঞেস করেছিল, তোমার সবচেয়ে কাছের কে? ঈশ্বর বলেছিলেন, সেই মানুষ যার কাছে প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল তবুও সে ক্ষমা করে দিয়েছে। এই দুনিয়ায় আমি নিজের কাজে ব্যস্ত থাকা মানুষদেরও দেখেছি, আবার অনেককে দেখেছি যারা বদলায় না বরং মুখোশ খুলে ফেলে। আমি শিখতে চাই আকাশে ওরা, চাইলেই যতবার পড়ি না কেন মাটিতে। আর যদি আমার স্বপ্ন পূরণ করতে হয় তবে দরকার হলে নিজের সঙ্গেও যুদ্ধ করব। আমাদের জীবনে ওপরে ওঠার কোনো অসুবিধা নেই, তুমিও উঠতে পারো, কিন্তু ততটাই উড়ো যতটা থেকে নিচের মাটি পরিষ্কার দেখা যায়। আপনার সন্তানের মুখে হাসি আনতে আনতে বাবা মায়ের মুখে ভাঁজ পড়ে যায়। কে জানে ঈশ্বর কেমন পরীক্ষা নিচ্ছেন। কষ্টগুলোও কঠিন, কিন্তু আমাকে কখনো ব্যর্থ হতে দেন না। কি বলবো তোমাকে, গত রাতে আমার জীবন আমার স্বপ্নে এসেছিল আর বলেছিল, আর কতদূর অন্যের পেছনে ছুটবে, এখন থেকে নিজের পথেই চল। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যবহার সেই কাজে হওয়া উচিত যা মৃত্যুর পরেও অন্যের উপকারে আসে। এই জগতে সকলের মৃত্যু নিশ্চিত, কিন্তু বাস্তবে সবাই জীবনের স্বাদ উপভোগ করে না। মানুষ বলে জীবন পেয়েছি নিজের মতো করে বাঁচার জন্য,
কিন্তু সেই মানুষই ভোর হতেই অন্যের পথে চলতে শুরু করে। একটা নদী পাহাড়কে কেটে দিতে পারে, কিন্তু সেটা সম্ভব হয় তার টানা পরিশ্রমের কারণে। পরিশ্রম করতে থাকো, জীবন আজ নয় তো কাল তোমাকে একটা সুযোগ দেবে। তারা আমাদের পড়ে রেখে দিল এক কোণায়, যেমন অনেকেই পুরনো বই রেখে দেয়। এই দুনিয়ায় যদি নিজের পরিচয় দিতে হয়, তাহলে বুঝে নিও তোমার গন্তব্য এখনো দূরে। জীবনে তুমি কখনো হেরে যাবে না, যদি না তুমি চেষ্টা করা ছেড়ে দাও। কঠিন সময়ে আমি যে শিক্ষা পেয়েছি, সেই প্রতিটা শব্দ আমার মনে গেঁথে থাকে। যদি তুমি সফল না হও, তাহলে হয়তো তোমার স্বভাব বদলানোর দরকার। আমাদের জীবনে খারাপ মানুষরাও ভালো শিক্ষাই দিয়ে যায়। আমাদের পথটাও সঠিক বেছে নেওয়া উচিত, কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সঠিক পথে চললেই মেলে। সফলতার আসল আনন্দ তখনই, যখন পুরো পৃথিবী তোমার ব্যর্থতা কামনা করছে। জীবনের ব্যর্থতা থেকে অভিজ্ঞতা অর্জন করো, যা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। জীবনের আনন্দ নিতে হলে সবচেয়ে জরুরি হলো সবসময় হাসি খুশি থাকা এবং ধৈর্যশীল হওয়া। জীবনে সব সম্পর্কের নাম থাকা জরুরি নয়, কিছু নামহীন সম্পর্কও থেমে যাওয়া জীবনে নতুন প্রাণ ফিরিয়ে আনে। আমাদের জীবনে আমাদের দোষ দেখানো বহু মানুষ থাকবে, কিন্তু সেই দোষে লুকিয়ে থাকা গুণ খুঁজে বার করবে কেউ একজনই। কখনো কাউকে হে করো না, কারণ স্থির জলাশয়ই অনেক সময় গভীর হয়। জীবনে সফল হতে চাইলে সচেতন থাকো, কারণ এই দুনিয়া তোমাকে চতুর করে তুলবে। যতই বয়স বাড়ছে, আমি বুঝতে পারছি আমার মা বাবা সব বিষয়ে ঠিকই বলেছিলেন। আমাদের জীবন আনন্দের জন্য, কিন্তু আমরা ভবিষ্যতের দুশ্চিন্তায় সেই আনন্দ উপভোগ করি না। যদি আমরা কারো থেকে কিছু আশা না রাখি, তাহলে বিপদেরও কোনো জায়গা থাকে না। আমাদের খারাপ স্বভাবের উপর জয় লাভ করার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। এই পৃথিবীতে অগ্রগতি এমন এক শাস্ত্র, যার মাধ্যমে শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায়। যদি আমাকে নদী পার হতে হয়, তাহলে আমাকে তাতে ঝাঁপ দিতেই হবে। তেমনি যদি আমাকে সফল হতে হয়, তাহলে আমাকেও চেষ্টা করতে হবে। এই দুনিয়ায় সবাই পড়ি, শুধু কিছু কথা আপনজনের মতো লাগে। ধৈর্য অর্জন কথার দ্বারা নয়, অনেক রাতের সংগ্রাম ও দ্বন্দ্বের দ্বারা হয়। আমার জীবন শুরু হয়েছিল তাকে খুঁজে পাওয়ার জন্য, এই বিশাল দুনিয়ার ভিড়ে। কিন্তু নিজেকেই হারিয়ে ফেললাম। যে মানুষটি ব্যর্থতার ভয় কখনো চেষ্টা করেই না, সে জীবনে কখনো সফল হতে পারে না। আমি নিজের স্বপ্নগুলোকে হত্যা করেছি, অন্যের স্বপ্ন পূরণ করার জন্য। যদি নিজের জীবনকে বুঝতে চাও, তাহলে পেছনে ফিরে তাকাও, আর যদি আনন্দে বাঁচতে চাও, তাহলে সবসময় সামনে তাকাও। এই দুনিয়ায় সত্যিকারের মানুষকে সবসময় মিথ্যাবাদীদের তুলনায় বেশি ব্যাখ্যা দিতে হয়। জীবনে সময় সব খারাপ সময়কে একদিন বদলে দেয়। জীবনে এমন কিছু শখ রাখি, যা টাকায়ও কেনা যায় না। আমি নিজের জীবনকে যে কোনো কঠিন পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত রাখি। আমাদের জীবনে কখনো কখনো আমরা কাউকে নিজের সবকিছু বানিয়ে ফেলি, কিন্তু তাদের কাছে আমরা কিছুই নই। জীবনে কখনো অহংকার করো না, ভাগ্য সবসময় বদলে যায়। আয়না তো একই থাকে, শুধু তার ভেতরের প্রতিবিম্ব বদলে যায়। আমি সেই কঠিন পথে হাঁটার চেষ্টা করছি, যেখানে জীবন আমায় নিয়ে যেতে চায়। জীবনে নিজের স্বপ্ন পূরণ করার জন্য একটু পাগলামি থাকা খুব প্রয়োজন। যাদের আমি সাঁতার শিখিয়েছি, আজ তারাই আমায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জীবনে সবসময় একটা কথা মনে রেখো, মিত্রতা আর আশীর্বাদ নিয়ে শুধু মনটাকে পরিষ্কার রাখো। আমি আজকাল একটু শান্তি খুঁজছি, যদিও জীবন আমাকে অনেক আনন্দ দিয়েছে। এই জীবনে এখনও অনেক কিছু পড়া বাকি, কিছু ভালো বই, কিছু মানুষ, কিছু চোখ, যেগুলো মহাসাগরের মতো গভীর। এই বিশাল পৃথিবীতে আমরা কাগজের ভিত্তি নিয়ে এগিয়ে চলেছি। জীবনে ভালো সময় দেখতে গেলে খারাপ সময়ও সহ্য করতে হয়, তাই সব সময় চেষ্টা করে যেতে হয়। আমি চাই এই সময়ের সঙ্গে বন্ধুত্ব করতে, কারণ আমি দেখেছি এই সময় সেরা লোকেদেরও পুরোপুরি বদলে দেয়। সবাই চিন্তিত আমার বেশি কথা বলার জন্য, আর আমি চিন্তিত আমার ভেতরের নীরবতার জন্য। যতক্ষণ না এই জীবন তোমায় বাঁচতে শেখায়, ততক্ষণ সে তোমায় মরতেও দেয় না। যদি জীবনে কারো থেকে কোনো প্রত্যাশা না থাকে, তাহলে সবথেকে বড় সমস্যাগুলোও ছোট মনে হয়। জীবনে সাফল্য হাতের রেখা থেকে নয়, কপালের ঘাম থেকে, অর্থাৎ কঠোর পরিশ্রম থেকে আসে। আমার জীবন এক চক্রব্যূহের মতো, আর আমি তার অর্জুন। আমার জীবন এক বিশাল গল্প, যার হাজারো পৃষ্ঠা এখনও আমি পড়িনি। জীবনে কিছু করার শুরু হয় স্বপ্ন দেখার মধ্য দিয়ে, আর সেই স্বপ্ন পূর্ণ হলেই তা শেষ হয়।
এই দুনিয়ায় মানুষ সারা জীবন সব কিছুর পেছনে ছোটে, কিন্তু ভুলে যায় যে সবচেয়ে বড় ধন তার নিজের ভেতরেই আছে। জীবনে সুখী হতে চাইলে ঠিক সময়েতে তো সত্যিটা গিলতে শিখতে হবে। যতক্ষণ না কোনো কাজের জন্য তুমি নিজে থেকে এক কদম এগো, ততক্ষণ তা কঠিনই মনে হয়। আমাদের জীবন যাদের খুশি দিতে পারে না, তাদের অন্তত অভিজ্ঞতা দিতে পারে। এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো পরের মানুষের ভিড়ে নিজের মানুষকে খুঁজে পাওয়া। কেউ কখনো আমার জীবনের পুরনো স্মৃতিগুলো খুলে না দেখে, কারণ আমি যা ছিলাম এখন আর তা নেই, আর আমি এখন কি তা কেউ জানে না। এই পৃথিবীতে হৃদয় ছাড়া নিরাপদ জায়গা আর নেই, অথচ এখান থেকেই সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যায়। যারা এই পৃথিবীতে যোগ্য নয় বলে গণ্য হয়, তারাই একদিন পুরো দুনিয়াকে বদলে দেয়। যখন মানুষের জীবনে পরিস্থিতি খারাপ হয়, তখন কিছু মানুষ একেবারে ভেঙে পড়ে, আর কিছু মানুষ রেকর্ড ভেঙে দেয়। যারা আমাকে প্রতিদিন দেখে, তারা আমায় চেনে না, আর যারা আমায় চেনে, তারা কাঁদতে কাঁদতে আমায় দেখতে আসে না। নিজের সমস্যার কারণ যদি অন্যকে মনে করো, তাহলে সেই সমস্যা কোনোদিনও কমবে না। যদি নিজেকে জীবিত মানুষ বলে মনে করো, তাহলে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শিখো, কারণ সাগরের ঢেউয়ের সঙ্গে শুধু মৃতদেহ ভেসে চলে, দক্ষ সাঁতারু নয়। জীবনে কাজ করে যাওয়ার অভ্যাসই তোমাকে সফল মানুষ বানাতে পারে। জীবনের কিছু সুন্দর মুহূর্ত নিজের সঙ্গে ও আপনজনদের সঙ্গে কাটিয়ে নাও, কে জানে এই মুহূর্তগুলো আবার কখনো ফিরে আসবে কি না। সাফল্য পেতে এক রাতই যথেষ্ট নয়, তার জন্য বহু রাত জেগে থাকতে হয়। জীবনের ভুলগুলো তোমাকে নষ্ট করার জন্য নয়, ঠিক করার জন্যই হয়। এই জীবন আমাদের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের আসল মানে শেখায়। যখন জীবনে চারদিক থেকে হতাশা আর দুঃখ তোমায় ঘিরে ফেলে, তখন মন থেকে শ্রীকৃষ্ণের নামের একটি প্রদীপ জ্বালাও আর নিজের সব কথা তাকে জানাও। শ্রীকৃষ্ণ নিজেই তোমার সব দুঃখ দূর করতে আসবেন। মানুষ নিজের হৃদয় থেকে যা দান করতে পারে, তা হাতে দিয়েও করা যায় না। আর নীরব থেকে যা বলা যায়, তা মুখে বলা যায় না। শ্রীকৃষ্ণ কখনো আমাদের খোঁজ নেন না, কিন্তু সব খবর রাখেন। তিনি তার সত্যিকারের ভক্তদের প্রতি সবসময় নজর রাখেন। প্রাচীনকালের কথা, এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। তার রাজ্য খুবই সমৃদ্ধ ছিল, ধন সম্পদের কোনো অভাব ছিল না। রাজা ও প্রজারা সুখে শান্তিতে জীবন যাপন করছিলেন। এক বছর সেই রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। জলের অভাবে ফসল শুকিয়ে গেল। এই অবস্থায় কৃষকরা কর দিতে পারল না। করো না পাওয়ায় রাজস্ব কমে গেল, রাজকোষ ফাঁকা হতে লাগলো। রাজা চিন্তায় পড়ে গেলেন। সারাদিন ভাবতেন রাজ্যের খরচ কিভাবে চলবে। খরার সময় কেটে গেল, পরিস্থিতি স্বাভাবিক হলো, কিন্তু রাজার মনে উদ্বেগ বাসা বাঁধল। সব সময় তার মনে একটা ভয়, আবার যদি খরা হয় তবে কি হবে। সেই সঙ্গে আরও অনেক চিন্তা তাকে গ্রাস করল, পাশের রাজ্যের হুমকি, বন্ধুদের ষড়যন্ত্র ইত্যাদি। এসব চিন্তায় তিনি ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন, ঘুম হারিয়ে ফেললেন। তিনি নিজের এই অবস্থায় খুব বিরক্ত ছিলেন। তবে রাজমহলের বাগানপালককে দেখলে তিনি অবাক হয়ে যেতেন। সারাদিন কঠোর পরিশ্রম করে সে শুকনো রুটি খায় আর গাছতলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কখনো কখনো রাজার মনে হিংসা হতো তার প্রতি। একদিন রাজসভায় এক সিদ্ধ সাধু এলেন। রাজা তার সমস্যা বললেন ও পরামর্শ চাইলেন। সাধু সব কিছু ভালোভাবে বুঝলেন। বললেন, রাজন, তোমার চিন্তার মূল কারণ এই রাজপাট। তুমি রাজপাট নিজের পুত্রকে দিয়ে দাও, চিন্তামুক্ত হয়ে যাও। রাজা বললেন, গুরুবর, আমার পুত্র তো মাত্র 5 বছরের শিশু, সে কিভাবে রাজপাট সামলাবে। সাধু বললেন, তাহলে এমন করো, নিজের চিন্তার ভার আমায় দিয়ে দাও। রাজা রাজি হলেন এবং রাজপাট সাধুকে দিয়ে দিলেন। এরপর সাধু বললেন, এখন তুমি কি করবে। রাজা বললেন, চিন্তা করছি কিছু ব্যবসা করব। তাহলে টাকার ব্যবস্থা কিভাবে করবে। এখন তো রাজপাট আমার, রাজকোষের ওপরও আমার অধিকার। রাজা বললেন, তাহলে আমি কোথাও চাকরি করব। ভালো কথা, তবে চাকরি যদি করতেই চাও, তাহলে বাইরে যাওয়ার দরকার নেই, এখানেই চাকরি করো। আমি তো সাধু, আমার কুটিরেই থাকব। রাজমহলে থেকে আমার হয়ে তুমি রাজপাট সামলাও। রাজা রাজি হলেন, সাধুর চাকরি করতে লাগলেন আর রাজপাট চালাতে লাগলেন। সাধু নিজের কুটিরে চলে গেলেন। কয়েকদিন পর সাধু রাজমহলে এলেন। রাজার সঙ্গে দেখা করে বললেন, বল রাজন, এখন তোমার ক্ষুধা পায় কি না, ঘুম কেমন হয়। রাজা বললেন, গুরুবর, এখন আমি ভালো খাই, ভালো ঘুমাই। আগে যেমন রাজপাট চালাতাম, এখনও তাই করি। রাজা নিজের অবস্থা ব্যাখ্যা করে প্রশ্ন করলেন, তবে এই পরিবর্তনটা কিভাবে হলো, আমি বুঝতে পারছি না।
সাধু হাসতে হাসতে বললেন, রাজন, আগে তুমি কাজটাকে বোঝা মনে করতে, আর সেই বোঝা সব সময় নিজের মনে বহন করতে। কিন্তু রাজপাট আমাকে দেওয়ার পর তুমি কাজটাকে কর্তব্য হিসেবে করছো, তাই তোমার চিন্তা দূর হয়েছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, জীবনে যাই করি না কেন সেটিকে কর্তব্য মনে করে করো, বোঝা মনে করে নয়। এটাই চিন্তামুক্ত থাকার একমাত্র উপায়। তাই বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিও। ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যা অতীত তা স্বপ্ন, আর যা ভবিষ্যৎ তা কল্পনা মাত্র। একমাত্র বর্তমানই সত্য। জীবনে প্রকৃত সুখ সেই পায় যে বর্তমানকে উপলব্ধি করে, তার মধ্যেই জীবন কাটাতে শেখে। বন্ধুগণ, আপনি কি কখনো ভেবেছেন প্রকৃত সুখ আসলে কি? আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুকে নির্ভয়ে বরণ করে নেওয়া কিভাবে সম্ভব? আমাদের শৈশবের দিনগুলি কেন এত প্রিয় মনে হয়? এর সবচেয়ে বড় কারণ, তখন আমাদের কোনো চিন্তা ছিল না। আমরা সম্পূর্ণভাবে মুক্ত ছিলাম, না কোনো লোভ ছিল, না কোনো বোঝা। যে কাজেই লিপ্ত হতাম তাতে পুরোপুরি ডুবে যেতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বয়স বাড়ে এবং সেই সাথে বাড়ে আমাদের কামনা বাসনা। আমরা ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত থাকি কিংবা অতীত স্মৃতিতে হারিয়ে থাকি। এই টানাপোড়েনে আমরা বর্তমানের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। আর যদি আপনি কোনো শিশুকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তার কাছে না কোনো ভবিষ্যৎ আছে, না কোনো অতীত। তার কাছে কেবল বর্তমানটাই বাস্তব, এবং সে তাতে সম্পূর্ণভাবে নিমগ্ন থাকে। প্রতিটি মুহূর্ত উপভোগ করে সে। শ্রীকৃষ্ণ ও গীতায় অর্জুনকে এই বাণী দেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। আজকের যুগে আমাদের দুঃখ যন্ত্রণার প্রধান কারণ এই যে আমরা ফল নিয়ে বেশি ভাবি, কর্ম নিয়ে কম। আমরা জীবনের সমস্ত সময় ব্যয় করে ফেলি সফলতা, পরিবার, সন্তান এবং ভবিষ্যতের পরিকল্পনায়। আমরা ভাবি, আগে জীবন গুছিয়ে নিই, তারপর সত্যের সন্ধান করব, তারপর ধ্যানে বসব। কিন্তু আমরা ভুলে যাই, আগামীকাল কোনোদিন আসে না। এক পরিকল্পনা পূর্ণ হতেই মন আরেক পরিকল্পনা বানাতে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বর্তমানকে উপলব্ধি করে তার মধ্যেই জীবনযাপন করে, সেই সত্যিকার সুখী। তিনি অর্জুনকে শিখিয়েছিলেন, চিন্তা ও ভয় কেবল তাদেরই হয় যারা ভবিষ্যতের ফলাফলে আটকে থাকে। যেমন শিশুরা বর্তমানেই বাঁচে ও প্রতিটি মুহূর্ত উপভোগ করে, আমাদেরও তেমনভাবেই বাঁচতে হবে। পূর্ণ শ্রদ্ধা ও সমর্পণ নিয়ে কর্তব্য পালন করাই জীবনের রহস্য। কর্তব্যে নিষ্ঠা রাখো, ফলের চিন্তা থেকে মুক্ত থাকো। এই জ্ঞান কেবল অর্জুনের জন্য নয়, বরং প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে জীবনে শান্তি ও প্রকৃত সুখ খোঁজে। বন্ধুগণ, একবার এক যুবক এক মহাজ্ঞানী সন্তের কাছে এসে বলেন, হে মহাত্মা, আপনি কি আমার একটি প্রশ্নের উত্তর দেবেন? মহাত্মা হাসিমুখে বলেন, হ্যাঁ, জিজ্ঞেস করো। যুবক বলেন, হে গুরুদেব, আমার বয়স বেশি নয়, তবুও আমি খুবই উদ্বিগ্ন ও দুঃখিত থাকি। আমি জানতে চাই, যখন জীবন শুরুরই হয়েছে এত দুঃখ নিয়ে, তখন ভবিষ্যতে তো তা আরও বাড়বে। কি কোনো উপায় আছে যাতে আমি এসব দুঃখ থেকে মুক্ত হতে পারি? মহাত্মা বলেন, কোথায় তোমার দুঃখ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যুবক বলেন, মহাত্মাজি, দুঃখ তো আমার ভেতরে, সেটা আপনি কিভাবে দেখবেন? মহাত্মা জিজ্ঞেস করেন, তুমি কি তোমার দুঃখকে দেখতে পাও? যুবক বলেন, হ্যাঁ গুরুদেব, আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। তখনই এক শিষ্য দৌড়ে এসে মহাত্মার কানে কিছু বলে। তারপর মহাত্মা বলেন, চলো, আজ আমি তোমাকে জীবনের এক সত্য দেখাতে নিয়ে যাব। সেখানে কিছু বলতে হবে না, শুধু মনোযোগ দিয়ে শুনবে, সব প্রশ্নের উত্তর আপনিই পেয়ে যাবে। যুবক মহাত্মার পেছনে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে তারা একটি ঘরে পৌঁছায়। ঘরে অনেক মানুষ জড়ো, আর মাঝখানে এক বৃদ্ধ শুয়ে আছেন। মহাত্মা ঘরে প্রবেশ করতেই সকলে সরে দাঁড়ায়। মহাত্মা বৃদ্ধের পাশে বসেন, যুবক পাশে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধ বলেন, হে মুনিবর, আমি জানি না আমার জীবনে আর কতটুকু সময় আছে। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যার উত্তর কেবল আপনি দিতে পারেন। মৃত্যুর আগে আমার শৈশব বারবার মনে পড়ছে। সেই দিনগুলো ভাবলে চোখ ভিজে আসে। তখন না কিছু পাবার চিন্তা ছিল, না হারানোর দুঃখ। এক অদ্ভুত মুক্তির আনন্দ ছিল।
কিন্তু বড় হতে হতে জীবনের দৌড় শুরু হয়। বাবা বলতেন, পড়াশোনায় ভাইয়ের মতো হও না কেন, তুমি সবসময় পিছিয়ে থাকো কেন, ভবিষ্যতে কি করবে? এ কথায় আমি অস্থির হয়ে পড়তাম। খেলাধুলা হোক বা পড়া, কোনোটাতেই ভালো ছিলাম না। সকলেই আমাকে অন্যের মতো হতে বলতো। সেই সব কটূক্তি সহ্য করতে না পেরে আমি প্রতিজ্ঞা করি, নিজেকে প্রমাণ করব। আমি কঠোর পরিশ্রম শুরু করি। শুরুতে অনেক ব্যর্থতা আসে, কিন্তু আমি হাল ছাড়ি না। শেষে নিজস্ব ব্যবসা গড়ে তুলি। সেই সাফল্যে অনেক আনন্দ পাই। যারা আগে আমাকে উপহাস করত, তারা এখন সম্মান করতে শুরু করে। পরে এক ধনীর কন্যার সঙ্গে আমার বিবাহ হয়। 2 পুত্র সন্তানের জন্ম হয়। আমি আরও বেশি উপার্জনে মনোযোগ দিই এবং শহরের বড় ব্যবসায়ী হয়ে উঠি। সবই ভালো চলছিল, কিন্তু হঠাৎ একদিন স্ত্রী প্রয়াত হন। আমি বিধ্বস্ত হয়ে পড়ি। পুত্ররা সাহস দেয়, বলে, মা নেই, কিন্তু আমরা আছি, আমরা আপনাকে সবসময় সঙ্গ দেব। আমি মনকে বোঝাই, স্ত্রীর ছায়া ছাড়া জীবনই এখন আমার বাস্তবতা। আমি আমার সন্তানদের সুখেই সুখ খুঁজতে থাকি। তখন আমার মনে প্রশ্ন আসতো, জীবন আসলে কি? আমি কে? কেন এসেছি? আপনার সম্পর্কে শুনেছিলাম আপনি এমন কিছু পথ জানেন যার মাধ্যমে জীবনের অর্থ বোঝা যায়। কিন্তু ভাবতাম, আগে সব সমস্যা মিটে যাক, তারপর ধ্যান করব। কিন্তু সেই তারপর আর আসেইনি। সময় চলে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি। পুত্রেরা যত্ন করে, জীবনেও কিছু কমতি ছিল না। কিন্তু আজ এই শেষ মুহূর্তে পেছনে তাকালে মনে হয়, শৈশবই ছিল জীবনের শ্রেষ্ঠ সময়। আমি এখন জানতে চাই, এমন কোনো সূত্র আছে কি যা আমাকে শান্তির সঙ্গে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যেতে পারে? আমি জীবনকে সত্যিকারভাবে বুঝে নিতে চাই। মহাত্মা বলেন, প্রত্যেকের শৈশব প্রিয় কেন হয় জানো? কারণ তখন কোনো চিন্তা, লোভ, আকাঙ্ক্ষা থাকে না। শিশুরা যে কোনো কাজে নিমগ্ন থাকে। কিন্তু বয়স বাড়লে মানুষ ভবিষ্যতের চিন্তায় বা অতীতের স্মৃতিতে হারিয়ে যায়, আর বর্তমানকে উপভোগ করতে ভুলে যায়। তুমি সারা জীবন সফলতা, পরিবার, স্ত্রী, সন্তান আর পরিকল্পনার পিছনে ছুটে গেছ। ভাবতে থেকেছ, আগে সব গুছিয়ে নিই, তারপর সত্যের সন্ধানে যাব। কিন্তু সত্যি হলো, ভবিষ্যৎ কোনোদিন আসে না। এক পরিকল্পনার পরে আরেকটা পরিকল্পনা চলে আসে। এখন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তুমি উপলব্ধি করছো, তুমি কিছুই অর্জন করনি। যেটুকু করেছ, তার এক বিন্দুও সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। যদি তুমি তখনই বুঝতে, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাহলে তখনই সত্য ও ধ্যানে মন দিতে। বৃদ্ধ হাত জোর করে বলেন, হে মুনিবর, আমি জানি আমি ভুল করেছি। জীবনকে অর্থপূর্ণভাবে জিইনি, কিন্তু এখন আমি সেই সূত্র জানতে চাই যার দ্বারা আমি পরিপূর্ণতার সঙ্গে মৃত্যুকে গ্রহণ করতে পারি। মহাত্মা বলেন, এখন একটি মাত্র সূত্র রয়েছে, যা পেয়েছ বা হারিয়েছ, সবকিছু এখানেই ফেলে যাও। মনে এই অনুভব রেখো, তুমি জীবনে অনেক কিছু শিখেছ। বাস্তবে এই বোধটাই বিরাট অর্জন। অধিকাংশ মানুষ পুরো জীবন কেটে দেয়, কিন্তু জীবনের অসারতা বোঝে না। এখন সব প্রশ্ন মন থেকে ঝেড়ে ফেলো। অনুভব করো, যা জানার ছিল সব জেনে নিয়েছ, আর কিছু জানার বাকি নেই। এই অনুভবে নিজেকে শূন্য করো এবং শান্তভাবে মৃত্যুকে বরণ করো। মৃত্যুর প্রকৃত শিল্প এটাই, শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই যাব। কেউ যদি শূন্য মনে বিদায় নিতে পারে, তবে তার মধ্যে জ্ঞানের আলো জ্বলে ওঠে। পরবর্তী জন্মে সে মুক্তির পথ পেতে পারে, কিন্তু তার আগে এই জীবনের অসারতা উপলব্ধি করতে হবে। এখানে কিছুই পাওয়ার বা হারানোর নেই। এরপর বৃদ্ধ আর কিছু না বলে নিঃশব্দে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেন। মহাত্মা যুবককে জিজ্ঞেস করেন, তোমার প্রশ্নের উত্তর পেলে? যুবক বলে, হ্যাঁ মহাত্মা, আমি সব উত্তর পেয়েছি। বৃদ্ধের জীবনচক্র দেখে বুঝেছি, জীবনে কিছুই চিরস্থায়ী নয়। সুখ দুঃখ সবই পিছনে পড়ে থাকে। সত্য খোঁজার কাজও আমাদের সুখ দুঃখের মধ্য দিয়েই করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কেবল বর্তমান, যা অতীত তা স্মৃতি, আর ভবিষ্যৎ কল্পনা। মানুষ সত্যিকার অর্থে কেবল বর্তমানেই বাঁচে। তিনি বলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ স্থিরতা ও সমতার সঙ্গে কর্তব্য পালন করো। বর্তমানেই জীবন যাপন করেই মানুষ প্রকৃত শান্তি ও আনন্দ পেতে পারে। যেমন একটি নদী অবিরাম প্রবাহিত হয়েও তার যাত্রাপথে প্রতিটি বাক্যে আপন করে গ্রহণ করে। যেমন শিশুরা আনন্দে মগ্ন থাকে, ঠিক তেমনি মানুষকেও ফলের চিন্তা না করে নিজের কর্মে লিপ্ত থাকা উচিত। জন্ম ও মৃত্যু জীবনের অঙ্গ, কিন্তু জীবনের প্রকৃত অর্থ সেই অভিজ্ঞতা যা তুমি এই মুহূর্তে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রতিটি মুহূর্তে ঈশ্বরের অনুভব করো,
প্রতিটি কর্মে তার স্মরণ করো এবং প্রতিটি শ্বাসে কৃতজ্ঞতা জানাও, সত্যিকারের জীবন। তিনি বলেন, সময় যতই কঠিন হোক না কেন, বিশ্বাস রাখো, ঈশ্বর কিছু ভালোই ভেবেছেন। বুদ্ধিমান সে নয় যে প্রতিঘাতে পাল্টা আঘাত করে, বরং সে যে পরিস্থিতি বুঝে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। জীবনের সৌন্দর্য নিজের সুখে নয়, বরং কতজন তোমার কারণে সুখী তার মধ্যেই লুকিয়ে থাকে। তোমার ভালোবাসা ও বিশ্বাস এমন হওয়া উচিত যাতে যে তোমায় হারাবে সে নিঃসন্দেহে কাঁদবে। কারো স্বভাব জানতে তাকে সম্মান দাও, অভ্যাস জানতে স্বাধীনতা দাও, মনোভাব জানতে ঋণ দাও, আর প্রকৃত গুণ জানতে কিছুটা সময় একসাথে কাটাও। প্রতিবার তোমার ইচ্ছায় নিজেকে বদলে ফেলা সম্ভব নয়, কারণ আমারও নিজস্ব অস্তিত্ব আছে, আমি আয়না নই। একা থাকলে মানুষ যতটা কষ্ট পায়, ভুল মানুষের সঙ্গে থাকলে তার চেয়েও বেশি কষ্ট পায়। কষ্ট খুবই সস্তা জিনিস, সবাই বিনামূল্যে দিয়ে দেয়। শান্ত থাকো, তোমার সময়ও আসবে। লক্ষ্য স্থির রেখে চললে একদিন হাসিও তোমার সঙ্গে থাকবে। কৃতজ্ঞ হও ওই উপরওয়ালার প্রতি যে তিনি তোমায় কষ্ট সহ্যকারীদের দলে রেখেছেন, দানকারীদের দলে নয়। নিজের অধিকারের জন্য নির্লজ্জ হতে হলে হও, কারণ এই জগতে সুযোগ সন্ধানীরা লজ্জা পায় না। মনে রেখো, যতক্ষণ তুমি উপকারী, ততক্ষণ সবাই তোমাকে মনে রাখবে। মোমবাতি জ্বালাতে যেই কাঠির দরকার হয়, জ্বলার পর তা ফেলে দেওয়া হয়। কম বয়সে পাওয়া সুখ মানুষকে কখনো পরিপক্ক হতে দেয় না, আর কম বয়সে পাওয়া দুঃখ মানুষকে অতিমাত্রায় পরিপক্ক করে তোলে। যেখানে গাছ ও জল একসাথে থাকে, সেখানে সবুজ স্বাভাবিকভাবে আসে। ঠিক তেমনি যেখানে মন সরল ও পরিবারে সংস্কার থাকে, সেখানে জীবনে সৌন্দর্য আসে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের মধ্যেই বিশেষত্ব ও দুর্বলতা থাকে। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, আর সিংহ জলেতে রাজা হতে পারে না, তাই সবাইকে সম্মান করা উচিত। ঈশ্বর থেকেও বড় আমাদের পিতা মাতা, কারণ ঈশ্বর সুখ দুঃখ দুটোই দেন, আর পিতা মাতা চুপচাপ সুখের ছায়া হয়ে পাশে থাকেন। যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে দিতে পারে, তেমনি অহংকারও শ্রেষ্ঠ সম্পর্কগুলো নষ্ট করে দিতে পারে। একবার ডাল থেকে ঝরে পড়া ফুল আর জোড়া যায় না, কিন্তু যদি ডাল মজবুত থাকে, তবে নতুন ফুল নিশ্চয়ই ফুটবে। তেমনি হারানো সময় ফিরে পাওয়া না গেলেও সাহস ও বিশ্বাস দিয়ে আগামী দিনগুলো সুন্দর করা যায়। শ্রীকৃষ্ণের এই উপদেশ শুধু কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দেয় না, বরং প্রকৃত আনন্দের পথ দেখায়। জন্মের সময় কারোরই বন্ধু বা শত্রু থাকে না, সেগুলো তৈরি হয় আমাদের অহংকার, শক্তি ও আচরণের দ্বারা। মহাভারতী প্রমাণ, যেদিন আপনজন সীমা ছাড়িয়ে যায়, সেদিন তাদের বিরুদ্ধেও অস্ত্র তুলে নেওয়া ধর্ম। হৃদয় থেকে বলা কথা হৃদয় স্পর্শ করে। কিছু মানুষ মিলে বদলে যায়, আর কিছু মানুষকে মিলে জীবনটাই বদলে যায়। কথার অর্থ বোঝা সাধারণ মানুষের পরিচয়, আর কথার গভীরতা বোঝা অসাধারণ মানুষের। প্রত্যেক সমস্যার 3টি সমাধান: গ্রহণ করো, পরিবর্তন করো বা ছেড়ে দাও। নিজের মন ও বিশ্বাস কাউকে দিও না, কারণ মানুষ তা ভেঙেই ফেরত দেয়। সম্পর্ক সেই ব্যক্তির সঙ্গে গড়ো যে সম্পর্ক রাখতে জানে। কর্ম এমন একটি ফসল, যা যে কোনো অবস্থায় কাটতেই হবে, তাই ভালো বীজ বোনো, যাতে ভালো ফল পাও। কাউকে ঠকানো এক ধরনের ঋণ, যা একদিন অন্যের হাত দিয়ে পরিশোধ করতে হয়। পরিবর্তনের ভয় এবং সংগ্রামের এড়ানো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। জীবনের শ্রেষ্ঠ গুরু সময়, যা শেখায় তা অন্য কিছু শেখাতে পারে না। বিশ্বাস একবার হারালে তা আর ফিরে আসে না। যে চোখে জল এনে দেয়, সে কখনো নিজের হতে পারে না। মূল্য না দিলে উপরওয়ালা কেড়ে নেয়, মানুষকেও সময়কেও। দেয়া প্রতিশ্রুতি ও বিপদে পাশে দাঁড়ানো মানুষকে কখনো ভুলো না। এই জগতে যোগ্যতা বদলে যায়, চরিত্রও বদলে যায়, এমনকি পূজা না হলে দেবতাও বদলে যায়। জীবনে প্রতারণা পাওয়াও জরুরি, কারণ হাঁটতে মা বাবা শেখান, কিন্তু পড়ে গেলে উঠতে নিজেই শেখা লাগে। কাউকে অন্ধ ভালোবাসা নয়, কারণ তা কখনো এগোতে দেয় না। অতিরিক্ত প্রেম বুদ্ধিকে দুর্বল করে তোলে। অনুমান হলো কল্পনা, আর অভিজ্ঞতা হলো শিক্ষার ফল। প্রকৃত আনন্দ তখনই আসে, যখন তোমার চিন্তা, কথা ও কাজ একসাথে চলে। জীবনে কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ দুর্বল তোমার সময়, তুমি নও। যেমন তেল ফুরালে বাতি নিভে যায়, তেমনি কর্ম ক্ষয় হলে ভাগ্য লুপ্ত হয়। সাধারণ মানুষ ইতিহাস পড়ে, ইতিহাস তৈরি করে সেই পাগলরা যারা নিজের লক্ষ্য নিয়ে জেদ ধরে থাকে। জন্মের সময় মানুষের কাছে থাকে শুধু শ্বাস, নাম নয়, আর মৃত্যুর সময় থাকে নাম, শ্বাস নয়। শ্রীকৃষ্ণ বলেন, অস্ত যাওয়া সূর্যও প্রমাণ করে শেষটাও কত সুন্দর হতে পারে।
সময় এমন এক পাল্লা যা খারাপ সময়ে আপনজনের ওজন বুঝিয়ে দেয়। মিথ্যে বলেন তারা যারা বলেন আমরা সবাই মাটির তৈরি। আমি অনেক আপনজনকে পাথরের মতো দেখেছি। কিছু সম্পর্ক ভাড়ার ঘরের মতো, যতই সাজাও নিজের হয় না। গরম তাওয়ায় পড়লে জলের ফোঁটা শুকিয়ে যায়, পদ্মপাতায় পড়লে ঝলমল করে, আর শঙ্খে পড়লে মুক্তা হয়। মস্তিষ্ক বলে হেরে যাও, আর হৃদয় ধীরে বলে একবার আর চেষ্টা করো, তুমি পারবে। যখন কারো গুণ দেখো মনকে ক্যামেরা বানাও, আর দোষ দেখলে মনকে আয়না বানাও। মানুষ চিনে নাম দেখে, মনে রাখে স্বভাব দেখে। জীবনে ঝড় আসলে ভেঙে পড়ো না, কারণ সেই ঝড়ই তোমাকে গড়ে তোলে। প্রতিদিন নিজেকে ঠিক করি, তবুও প্রতিদিন নিজের ভেতরে কিছু না কিছু ভুল খুঁজে পাই। অতিমাত্রায় সংলগ্নতা ক্ষতিকর, কারণ তা আশা তৈরি করে, আর আশা দুঃখের কারণ। কখনো সময় বের করো তাদের জন্য যারা তোমার সময় চায় না, শুধু অপেক্ষা করে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কেউ ছেড়ে যেতে পারলেও ভুলতে না পারে। মানুষ কম অসুস্থ হয় যা খায় তার জন্য, বেশি অসুস্থ হয় যা তাকে ভেতর থেকে গিলে খায় তার জন্য। জীবনের কঠিন সময় আমাদের লুকানো শক্তি ও ক্ষমতা প্রকাশের সুযোগ দেয়। সব মানুষের জীবনেই কঠিন সময় আসে, কিন্তু তাতেও হাসি মুখে থাকা আসল বুদ্ধিমত্তা। কাজ কামনার দ্বারা নয়, পরিশ্রমের দ্বারা সম্পন্ন হয়। যদি তুমি নিচে থাকো, মনে রেখো তোমার পরিশ্রমই তোমাকে ওপরে তুলবে। আর যদি তুমি ওপরে থাকো, তবুও টিকে থাকতে পরিশ্রম চালিয়ে যেতে হবে। অর্থাৎ পরিশ্রম থেকেই জীবন, পরিশ্রম থেকেই সাফল্য। স্বর্গে সব কিছু আছে, শুধু মৃত্যু নেই। গীতায় সব আছে, শুধু মিথ্যা নেই। জগতে সব আছে, শুধু শান্তি নেই। আর মানুষে সব আছে, শুধু ধৈর্য নেই। আমি না সুখ কিনতে পারি, না দুঃখ বিক্রি করতে পারি, তবুও প্রতিদিন কিছু পাওয়ার আশায় কাজে যাই। বৃষ্টিতে ভিজে নেওয়া সহজ, কিন্তু প্রতিদিন স্নানের জন্য বৃষ্টির অপেক্ষা করা যায় না। তেমনি কিছু কিছু জিনিস ভাগ্য দিয়ে সহজে পাওয়া যায়, কিন্তু সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যায় না। ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নিও না, আর সিদ্ধান্ত নিয়ে ভয় পেও না। যদি জীবনে দুঃখ না থাকে, তবে সুখের মূল্য বোঝা যায় না। জীবন একটি প্যাকেজ, যেখানে সুখ ও দুঃখ দুটোই মিলে, তাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হয়। একেই বলে জীবন। একজন উপদেষ্টার পরামর্শেই নির্ধারিত হয় সমস্যার সমাধান। দুর্যোধন শকুনি থেকে পরামর্শ নিত, আর অর্জুন শ্রীকৃষ্ণ থেকে। সন্দেহের কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, মনের চেয়ে ভালো কোনো উপায় নেই, আর ভাষার চেয়ে তীব্র কোনো অস্ত্র নেই। উঁচুতে উঠতে চাইলে অহংকার ঝেড়ে ফেলো, কারণ হালকা হলেই ওঠা যায়। আকাঙ্ক্ষার শেষ নেই, একটি পূরণ হলে আরেকটি জন্ম নেয়। গতকাল জীবনের পাঠ, আগামীকাল জীবনের সম্ভাবনা। ভালো সম্পর্ক হৃদয় দিয়ে টিকিয়ে রাখতে হয়, শুধু লাভের হিসেব দিয়ে নয়। সম্পর্ক বোঝে সেই পুরনো বাড়ি, যা ধ্বংস হয়েও জমির সঙ্গ ছাড়ে না। আমরাও ভালোবাসি, কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক পালন করি, হিসেব করি না। আমরা একে অপরের ছাড়া কিছুই নই, এটাই সম্পর্কের সৌন্দর্য। সম্পর্কগুলো ঠিক রাখো ঘড়ির কাঁটার মতো, কে দ্রুত কে ধীর তা নয়, জরুরি হলো একসাথে থাকা। জীবনে যত এগোবে, তত বোঝা যাবে পিতা মাতার প্রতিটি কথা সত্য ছিল। দোয়া আর ধন দুটোই অর্জন করো, কারণ দোয়া যেখানে কাজ করে, সেখানে ধনও থেমে যায়। কেউ রাগ করে যদি ভাবে তুমি তাকে মানিয়ে নেবে, তাহলে সেই অহংকার ভাঙতে দিও না। লোকে জিজ্ঞেস করে তুমি এত সুখী কেন? আমি বলি আমি কারো সুখে জ্বলি না, আর আমার দুঃখ কাউকে বলি না। ইঁদুর ফাঁদে পড়ে, কারণ সে বোঝে না খাবার বিনামূল্যে কেন দেওয়া হয়েছে। সবাই একরকম হয় না, যে পাশে ছিল তার পাশে থাকো, আর যে ছেড়ে গেছে তাকে তুমিও ছেড়ে দাও। যারা সম্পর্ক গড়ে তোলে, তারা মাঝে মধ্যেই মুখ ফিরিয়ে নেয়, কিন্তু যারা অন্যের বাজে কথা সহ্য করে উত্তর দেয় না, তাদের দুর্বল ভাবো না। তারা বোঝে যে কাদা জলে পাথর ছুঁড়ে কিছুই লাভ নেই। শ্রীকৃষ্ণ বলেন, লবণ রুটি খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু আপনজনের সামনে হাত পাতো না, কারণ তারা যতটা দেবে না, তার চেয়ে বেশি শুনিয়ে দেবে। যখন বোকা ছিলাম, প্রতিদিন জীবন উপভোগ করতাম, কিন্তু বুদ্ধিমান হওয়ার পর থেকে জীবন প্রতিদিন আমাকে উপভোগ করছে। এক সময় আমি চেয়েছিলাম দুনিয়া বদলাতে, এখন বুঝেছি নিজেকে বদলানোই শ্রেয়। পরিস্থিতি যেমনই হোক, কৃতজ্ঞ হও, কারণ অভিযোগ করাটা কৃতজ্ঞতার থেকে কখনোই ভালো নয়। জীবন কখনো এমন মোড়ে নিয়ে আসে, যেখানে একটি সিদ্ধান্তই অনেক বড় মূল্য চেয়ে বসে। চোখের জলের মতো অমূল্য কিছু নেই,
কিন্তু কিছু বোকারা তারও দাম নির্ধারণ করতে চায়। যেখানে তুমি কিছুই করতে পারো না, সেখানেও একটা জিনিস করা উচিত, চেষ্টা। কারো ধন দেখে নয়, মন দেখে তাকে কাছে টেনে নাও। পাথরের আসল দাম বোঝা যায় একান্ত নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরলে। জীবনে দুই ধরনের মানুষ ব্যর্থ হয়, যারা শুধু ভাবে কিন্তু করে না, এবং যারা করে কিন্তু ভাবে না। মিত্রতা মাঝে মাঝে নির্বোধের সঙ্গেও থাকা দরকার, কারণ বুদ্ধিমানরা প্রয়োজনে ব্যস্তই থাকে। জীবনের দুটি শব্দই অনেক কিছু ধ্বংস করে, অহংকার আর ভুল ধারণা। সম্পর্কের ঘৃণা বাড়ার অন্যতম কারণ হচ্ছে মানুষ আজকাল আপনজন তৈরি করতে ভুলে গেছে, আর আপনজনদের অবহেলা করতে অভ্যস্ত হয়েছে। মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু সেই মুহূর্ত কখনো ভুলে না যখন দরকার ছিল আর কেউ পাশে ছিল না। তুমি যদি নিচে পড়ে যাও, কেউ আসবে না তুলতে, কিন্তু একটু উড়ে দেখো, সবাই আসবে তোমাকে ফেলে দিতে। প্রশান্তি এই দুনিয়ার সবচেয়ে দামি জিনিস, তাই সস্তা মানুষের পেছনে পড়ে কখনো তা হারিও না। সফল হতে হলে একা পথ চলতে হয়, কারণ সবাই তখনই সঙ্গ দেয় যখন তুমি সফল হয়ে যাও। জয় আর পরাজয় দুই ক্ষেত্রেই সংযম রাখা জ্ঞানীর কাজ। ঘটনা ঘটলে কেবল অর্ধেক খালি মাটকায় শব্দ করে, আর অর্ধেক বললেই তা ছলকে পড়ে। কারো অনুপস্থিতি অনুভব করা যায়, কিন্তু উপস্থিতির কদর অনেকেই করতে জানে না। আমরা অভ্যাসে বাধ্য, না হলে কে না জানে কোনটা ঠিক কোনটা ভুল। এই নিঃশ্বাস আর নামের মধ্যকার পথই জীবন। কৃষ্ণ বলেন, যখন ভক্তিতে মন বসে যায়, তখন বুঝে নিও ঈশ্বরকে তুমি নয়, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। ঈশ্বর শুধু পথ দেখাতে পারেন, চলা আমাদের কাজ। ভাগ্যের রেখায় বিশ্বাস না রেখে পথ খুঁজে নেওয়াই শ্রেয়, কারণ যখন মানুষ বদলে যেতে পারে, তখন ভাগ্য পরিবর্তন হয়। সহ্য করতে শেখো, কারণ আমাদের মধ্যেও অনেক ত্রুটি রয়েছে যা অন্যরা সহ্য করে। সুখের কোনো নির্দিষ্ট পথ নেই, সুখেই পথ খুঁজে নিতে হয়। ভালো হলে সেটা উপহার, খারাপ হলে সেটা অভিজ্ঞতা, পিছনে ফিরে দুঃখ পাওয়ার কিছু নেই। প্রত্যেক সম্পর্ক পাখির মতো, জোরে ধরলে মরে যায়, আলগা ধরলে উড়ে যায়, কিন্তু ভালোবাসায় ধরলে চিরকাল পাশে থাকে। ভালো আছি এই কথা তো সবাইকে বলা যায়, কিন্তু কষ্টে আছি বলার জন্য কেউ বিশেষ প্রয়োজন। প্রাণ গেলে দেহ পড়ে, কিন্তু প্রেম চলে গেলে মন পড়ে। ক্যামেরা ছবি ধরে রাখে, কিন্তু ছবির বাইরের হাসি ধরা পড়ে না। যারা সময় দেখে সম্মান দেয়, তারা আপন নয়, কারণ সময় দেখে মানুষ শুধু স্বার্থ দেখে। এতটা দুর্বল কখনো হও না যে কেউ তোমাকে ভেঙে দিতে পারে, বরং এতটা শক্তিশালী হও যাতে তোমাকে ভাঙতে গিয়ে সে নিজেই ভেঙে পড়ে। দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা তখনই আসে যখন আমরা নিজেদের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবি। আশা, প্রত্যাশা আর নখ, এসব সময়ে সময়ে ছেঁটে ফেলা উচিত, না হলে ব্যথা দেয়। তোমার সমালোচনা হলে বিচলিত হও না, তারা গুরুত্ব দেওয়ার আর কোনো ভাষা জানে না। জীবন তাকে ভালো বোঝায় যে ধুলোকে গুলাল ভাবতে শেখে। প্রতিটি লক্ষ্যের একটি না একটি পথ আছে, দরকার কেবল খুঁজে পাওয়ার। কিছু দরজা কখনো বন্ধ হয় না, আমরা খোঁজাখুঁজি বন্ধ করে দিই। ভালো আর খারাপ মানুষের পার্থক্য এখানেই, ভালো মানুষ ভালো কাজ করলেও সমালোচিত হন, খারাপ মানুষ খারাপ কাজ করেও বাহবা পান। দরজায় লেখা ছিল, আজ আমি দুঃখিত, কেউ আসো না। সত্যিকারের বন্ধু ভিতরে এসে বলল, আমি পড়তে পারি না বন্ধু। সম্পর্ক কম হোক, কিন্তু মন থেকে হোক, কারণ আজকাল মানুষ ভালো হতেই গিয়ে ভালো মানুষ হারিয়ে ফেলে। সফল হলে মানুষ খুশি নয়, ঈর্ষান্বিত হয়। প্রেম আসলে শুধু অনুভবের কথা, বিয়ের পরেও অনেক সময় তা জন্ম নেয় না। মন্দ কাজ করতে চাইলে আগামীকালের জন্য রাখো, কিন্তু ভালো কাজ করতে চাইলে আজই করো। পরিবর্তন মেনে নেওয়া কষ্টে হাসির শক্তি দেয়। জীবনের সব কথার উত্তর দিতে হয় না, প্রতিক্রিয়া জানানোও জরুরি নয়। যদি সময় তোমার জন্য অপেক্ষা না করে, তবে তুমি কেন সঠিক সময়ের অপেক্ষা করবে? মনে রেখো, এই চলমান সময়ই শ্রেষ্ঠ সময়। খারাপ হওয়া আর খারাপ হওয়ার ভান করা এক নয়। নিজের কাজে মনোযোগ দেওয়া আলাদা, কিন্তু বড় বড় ঝড় পেরোনো মানুষের চোখে ছোট ছোট দুঃখও জল আনে। ভালো হও, কিন্তু এত বেশি নয় যাতে মানুষ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে। মন খুলে বাঁচো, না হলে বয়স, সমাজ, নিয়ম এই চিন্তায় জীবন কাটিয়ে দেবে। মিথ্যে সহজে বিক্রি হয়, কারণ সত্যকে বোঝার শক্তি সবার থাকে না। চুপ থেকে সহ্য করলে তুমি ভালো, কথা বললে খারাপ, এটাই বাস্তব। সত্যের সৌজন্য নেই, আর মিথ্যে মিষ্টি কথা বলে। সম্পর্ক সবচেয়ে আগে নিজের সঙ্গে ভালো হওয়া উচিত,
বাকিদের তাতে কিছু যায় আসে না। যদি সম্পর্কের শিকড় শক্ত হয় তবে দূরত্বের কোনো মানে হয় না। আসল সম্পর্ক সেই যা সমাজ নয়, অনুভূতির কদর করে। এক সময় এমন আসে যখন ঠিক করতে হয় পাতা উল্টাব নাকি বই বন্ধ করব। কেউ কেউ অহংকারে সম্পর্ক হারায়, কেউ কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের মর্যাদা হারায়। কিছু মানুষ বড়ই বিচিত্র, সঙ্গে থাকে, হিংসাও করে, সম্পর্ক রাখে আবার পেছনে বদনাম করে। এমন কিছু মানুষ আছে তুমি যত ভালো কথাই বলো তাও খারাপ খুঁজে নেবে। হীরের আসল দাম বোঝা যায় অন্ধকারে, আলোয় তো কাচো জলজলে লাগে। যারা কঠোর সত্য বলে তারা হাজার গুণ ভালো মিষ্টি মিথ্যে বলার থেকে। ভালোবাসা আর ঋণ সেই জন্যই দাও যাদের থেকে ফেরত পাওয়ার আশা থাকে। একে অপরের বিষয়ে বলার থেকে একে অপরের সঙ্গে কথা বললে ভুল বোঝাবুঝি কমে যায়। এই পৃথিবী বড়ই অদ্ভুত, মানুষ কম মিলে জেগে থাকা বেশি। মনে রেখো, যাদের কোনো চিন্তা নেই তোমার জন্য তাদের পেছনে দৌড়িও না। কখনো নিজের তুলনা অন্যের সঙ্গে করো না, কারণ প্রতিটি ফলের স্বাদ আলাদা হয়। মন এতটা শক্ত হওয়া দরকার যাতে কারো আচরণে শান্তি ভেঙে না পড়ে। চলতেই হবে, জীবন যেমনই হোক, দুঃখে আনন্দের স্মৃতি খুঁজে নাও, সুখে শক্তি খুঁজে নাও। ভক্তি আর বিশ্বাস এমন হওয়া উচিত যাতে কষ্ট তোমার ওপর পড়লেও চিন্তা থাকে ঈশ্বরের। টাকা আর নুন দুটোই দরকারি, কিন্তু বেশি হলে জীবনের স্বাদ নষ্ট করে দেয়। অন্ধকারে নয়, যারা ইচ্ছা করে অন্ধকারে রাখে তাদের থেকে সাবধান হও। সাজসজ্জা আর বাহুল্য মানবতার পতনের কারণ। সম্পর্কে প্রত্যাশা থাকা স্বার্থ নয়, কিন্তু প্রত্যাশার জন্য সম্পর্ক রাখা স্বার্থপরতা। আজকাল ইমেইল আছে কিন্তু মানুষের মধ্যে যোগাযোগ নেই। যতক্ষণ নিজে কষ্টে না পড়ো ততক্ষণ অন্যের কষ্ট বোঝা যায় না। ভিড় বাড়লেও মানুষ আরও একা হচ্ছে। শুধু সময় নয়, বোঝাপড়াও প্রয়োজন। কাউকে এতটা অভ্যাসে পরিণত করো না যাতে তার অবসরের ওপর নির্ভর করে তোমার সুখ। সবচেয়ে কড়া সত্য, যে সবসময় তোমার জন্য উপস্থিত থাকে সে কখনো তোমার মূল্য বোঝে না। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, কিন্তু পার্থক্য একটাই, আয়না ভুলে ভাঙে, সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। এই দুনিয়া শুধু তাদেরই খবর নেয় যারা আগে থেকেই সুখে থাকে। কষ্টে থাকা মানুষদের নম্বরও হারিয়ে যায়। হাসিমুখে থাকা মানুষদের সান্নিধ্য সুগন্ধির দোকানের মতো, কিছু না কিনলেও আত্মা সুরভিত হয়। আজও মানুষ মন্দিরে প্রদীপ জ্বালে, অথচ অন্তর অন্ধকারে থাকে। বললে সহজ, শুনলে কঠিন, কিন্তু সব ভুলে সাধারণভাবে থাকা সবচেয়ে কঠিন। রক্ষণাবেক্ষণ মেরামতের চেয়ে সস্তা, সে যন্ত্র হোক, বাড়ি হোক বা সম্পর্ক। কিছু জট মাথা নত করে মিটিয়ে নাও, সবাই একরকম নয়। কারো খারাপ সময়ে হাসিও না, কারণ সময় মুখ মনে রাখে। সবাই বদলে যায়, কেউ প্রয়োজনে, কেউ প্রয়োজন ফুরলে। জীবনে অনেক সময় একসঙ্গে অনেক কিছু ভেঙে যায়, সম্পর্ক, স্বপ্ন, আপনজন। বোঝদারদের মস্তিষ্ক কাজ করে, নির্বোধদের মুখ। বিপদে পড়ে ভাবো না কে পাশে থাকবে, বরং ভাবকে ছেড়ে যাবে। নিজেকে বিশ্বাস করো, কর্মে আস্থা রাখো, পথ ঠিকই খুঁজে পাবে। কাউকে বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, তার আচরণই যথেষ্ট। সাহায্য এমন এক ঘটনা যা করলে মানুষ ভুলে যায়, আর না করলেই সারা জীবন মনে রাখে। সময় দেওয়া উচিত ঠিক ততটাই যতটা প্রয়োজন, না হলে তার কদরও থাকবে না, আর সময়টাও হারিয়ে যাবে। খাবার হোক বা ভালোবাসা, যদি অতিরিক্ত দাও তবে মাঝপথে ফেলে চলে যাবে। প্রকৃতির নিয়ম এমন যে শক্তি আগে আসে, তারপর সমস্যা, আর সমাধান সবসময়ই উপস্থিত থাকে। শুধু দরকার শান্ত মন আর সঠিক দৃষ্টিভঙ্গি। এবং সবচেয়ে জরুরি হলো ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখা, কারণ যে তোমার ঘরের চাকর সে তার নিজের ঘরের মালিক। জীবনের পথচলা অদ্ভুত, কিছু না নিয়ে আসি, সব কিছুর জন্য লড়াই করি, আর শেষে সব ফেলে চলে যাই। নিজেকে খুশি রাখার উপায় খুঁজে নাও, কারণ কষ্ট তো ঠিকই এসে খুঁজে নেবে। যখন নিজের প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা শুনতে শুরু করো, তখন বুঝে নিও তোমার বুদ্ধিমত্তা দুর্বল হয়ে পড়েছে। সত্য নীরব হয়ে যায়, কারণ সে জানে কিছু প্রশ্নের উত্তর কেবল সময়ই দিতে পারে। নিয়তি সঙ্গে নিয়ে আসি আর কর্ম রেখে যাই, এই নিয়েই জীবনের গল্প। যখন আমরা কম বলি তখন শব্দ অর্থহীন হয়ে পড়ে। অহংকার করো না, কারণ সময়ের সাগরে বহু সম্রাট ডুবে গেছে। সম্পর্কে বোঝদার হও, বিশ্বস্ত হও, প্রভাবশালী হও, কিন্তু কখনোই স্বার্থপর দোকানদার হও না। না বলা বড় কথা নয়, চুপ থাকা বড় কথা নয়,
সবচেয়ে বড় কথা হলো কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা উচিত সেই বোধ থাকা। অল্প পড়া, বেশি চিন্তা করা, কম বলা, বেশি শোনা, এই হচ্ছে জ্ঞানী হওয়ার উপায়। সময় থাকতে নিজেকে শুধরে নেওয়াই ভালো, কারণ যখন সময় শুধরায় তখন কিছুই অবশিষ্ট রাখে না। ভুল পথ, ভুল মানুষ, ভুল পরিস্থিতি, ভুল অভিজ্ঞতা সব দরকারি, কারণ তারাই শেখায় কি ঠিক। যদি কখনো মৃত্যুর কথা মনে হয় তাহলে একবার হাসপাতালে গিয়ে দেখে নিও মানুষ বাঁচার জন্য কি যুদ্ধটাই না করছে। কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াই ভালো, যেমন এমন প্রশ্ন যার কোনো উত্তর নেই, এমন হাত যা সময়ে পাশে থাকে না, এমন সম্পর্ক যেখানে কদর নেই, এমন বন্ধু যে কেবল স্বার্থের জন্য পাশে থাকে। যারা সত্যিকার অর্থে মনের কাছের তারাই প্রকৃত আপন। বাবার কাজ নিয়ে কখনো হাসি ঠাট্টা করো না, কারণ তিনি তার সম্মান বিসর্জন দিয়ে তোমার ভবিষ্যৎ গড়েছেন। প্রকৃতি কেবল মানুষকে মিলিয়ে দেয়, সম্পর্ক কতদিন টিকবে তা নির্ভর করে তোমার আচরণের উপর। যারা তোমার সমালোচনা করে তাদের ধন্যবাদ দাও, কারণ তারা তোমার অনুপস্থিতিতেও তোমার নাম আলোচনা করে রাখে। এ ভাবনা ছেড়ে দাও কে তোমাকে নিয়ে কি ভাবছে, কারণ তারা নিজেরাও ডুবে আছে এই চিন্তায় তুমি তাদের নিয়ে কি ভাবছ। কোনো কারণ ছাড়াই কারো বদদোয়া বা অকারণে পাওয়া খাদ্য একদিন না একদিন তোমার জীবনে কষ্ট বয়ে আনবে। কিছু মানুষের বুকে হৃদয়ের জায়গায় যেন ক্যালকুলেটর বসানো থাকে, তারা হাত মেলানোর আগেই হিসেব করে নেয় কতটা লাভবান হবে। বন্ধুত্ব বা আত্মীয়তার মধ্যে এমন পরিমাণ টাকা ধার দাও যা ভুলে যাওয়ার সাহস রাখো, না হলে টাকা আর সম্পর্ক দুটোই হারাবে। সম্পর্ক আর ঋতুর মধ্যে তফাৎ নেই, কখনো খুব ভালো আবার কখনো অসহনীয়। পার্থক্য কেবল ঋতু শরীরকে কষ্ট দেয় আর সম্পর্ক হৃদয়কে। মানুষের দেহের সবচেয়ে সুন্দর অংশ তার হৃদয়, যদি তা পরিষ্কার না হয় তবে মুখের উজ্জ্বলতা কোনো মূল্য রাখে না। জীবনে হাজারো মানুষ ডাকবে, কিন্তু বসতে তাদের সঙ্গেই যাদের পাশে নিজের ভেতর আপন একটা অনুভব হয়। ঘুম বড়ই মূল্যবান, তাই তো একে সোনার মতো বলা হয়। কোনো কিছুর জন্য দুঃখ করো না, তুমি যা করো তা কোনো না কোনোভাবে তোমার কাছে ফিরে আসেই। যে মানুষ পরিস্থিতি, বই আর আঘাত থেকে শেখে তাকে দেখে গোটা দুনিয়া শেখে। নিজের অহংকার সবসময় পকেটে রাখো, কারণ মানুষ সম্মান দিতে চায় নম্রতায়, রাগে নয়। জীবনও এক অদ্ভুত যাত্রা, শূন্য হাতে আসা, সব কিছুর জন্য লড়াই করা আর সব ছেড়ে চলে যাওয়া। ঘৃণা করাও কিছু করার মতো জিনিস নয়। ধৈর্য ধরো, দয়া করো, ক্ষমা করো, কিংবা সম্পর্ক থেকে বিদায় নাও। প্রতিশোধের আনন্দ কিছু মুহূর্তের, কিন্তু ক্ষমার শান্তি সারা জীবন সঙ্গ দেয়। জীবনকে যদি সত্যিকার অর্থে বাঁচতে চাও তবে উপার্জনের অভ্যাস করো, সে টাকা হোক, ভালোবাসা হোক কিংবা সম্মান। কখনো এমন কারো ওপর বিশ্বাস করো না যার ব্যবহার সময়ের সঙ্গে বদলে যায়। ঘড়ি ঠিক করার লোক অনেক পাবে, কিন্তু সময় ঠিক করতে হলে নিজের ঘাম ঢালতে হবে। যদি তুমি কারো সাহায্য করার যোগ্য হও তবে তা করো। আমরা শুধু টাকা কামাতে এই পৃথিবীতে আসিনি, কিছু দিতে এসেছি। আনন্দে যদি মাতাল হয়ে যাও বা দুঃখে ভেঙে পড়ো তবে মনে রেখো, সময় বড় খেলোয়াড়, প্রতিদিন তার চাল বদলায়। কাটার জ্বালা কিছু সময়ের, কিন্তু কথার বিষ সারা জীবনের। হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায় কত মূল্যবান ছিল সেই সময়, সেই মানুষ, সেই সম্পর্ক যার সঙ্গে তুমি হাসতে কাঁদতে ও পুরো দিন কাটাতে পারতে। এমন মানুষদের সঙ্গেই কাটানো যায় পুরো জীবন। চার দেয়াল দিয়ে শুধু বাড়ি হয়, কিন্তু বুদ্ধি ও বোঝাপড়া দিয়ে হয় ঘর। এই জীবন সময়ের সঙ্গে কেমন পাল্টে যায়, কখনো পরকে আপন, আবার আপনকে পর করে দেয়। কখনো আনন্দের মুখ, কখনো দুঃখের মুখ দেখায়, ধৈর্যের পাঠ শেখায় আর প্রতিটি মোড়ে পরীক্ষা নেয়। একঘেয়ে জীবনও সময়ের সঙ্গে বদলে যায়। অহংকারে ভরো না, কারণ সময়ই বলে সে বহু সম্রাটকে দারোয়ান বানিয়েছে। মানুষের শব্দ নয়, তার সময় কথা বলে। জগতের ফারাক কেবল এক শ্বাসের, চললে এখানে, থেমে গেলে ওখানে। সচেতন হও ভালো কথা, কিন্তু অন্যকে বোকা ভাবা তার চেয়ে ভালো কথা নয়। ডিগ্রি কেবল শিক্ষার খরচের রসিদ, সত্য তো চরিত্রে প্রকাশ পায়। সত্যকে স্পষ্ট বলো, মিষ্টি মিথ্যা নয়, কেউ খুশি হোক বা না হোক। উচ্চতা বাড়িয়ে দরজা উঁচু করা যায়, কিন্তু সম্মান শুধু আচরণে মাপে। নিজের ভাগ্যকে কখনো দোষ দিও না, তুমি মানুষ হয়ে জন্মেছ, এর চেয়ে বড় কিছু হতে পারে না। এই সমগ্র সৃষ্টি তোমার মুখের অস্তিত্বকেও বৃথা বানায়নি। যখন জীবনের কোনো চ্যানেল স্পষ্ট না হয় তখন রিমোট ঈশ্বরের হাতে দিয়ে দাও।
একজন ব্যক্তি এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, কিছু উপদেশ দিন। বৃদ্ধ বললেন, তুমি কি কখনো বাসন ধুয়েছ? সে অবাক হয়ে বলল, হ্যাঁ। বৃদ্ধ হেসে বললেন, তাহলে জানো, বাইরে নয়, ভিতরটা বেশি পরিষ্কার করতে হয়। নিজেকেও ঠিক তেমনি ভিতর থেকে জাগাও। বাইরের কথায় যারা কান দেয় তারা ভেঙে পড়ে, আর যারা ভিতরের কথা শোনে তারা বিকশিত হয়। চৌরাস্তায় নেকি আর পাপ দুটোই দাঁড়িয়ে থাকে। যদি কর্ম ভালো হয় নেকি আলিঙ্গন করে, না হলে পাপের হাতে তুলে দেওয়া হয়। মন যদি সুন্দর চিন্তা করে, সারা দুনিয়া সুন্দর লাগে। মুখের উজ্জ্বলতা আর বাড়ির উচ্চতা দেখে কিছু বোঝা যায় না। যে ঘরে বৃদ্ধেরা হাসি মুখে থাকেন, সেই ঘরই সত্যিকারের ধনীদের। বুদ্ধিমান ও মূর্খ উভয়েরই ত্রুটি থাকে। বুদ্ধিমান নিজের ত্রুটি নিজে দেখে, আর মূর্খের ত্রুটি দুনিয়া দেখে। যদি তোমার দৃষ্টি ইতিবাচক হয়, তুমি পৃথিবীকে ভালোবাসবে, আর যদি তোমার ভাষা ইতিবাচক হয়, দুনিয়া তোমাকে ভালোবাসবে। ভালোবাসা চাইলে উৎসর্গ করতে হবে, বিশ্বাস চাইলে নিষ্ঠা, আর সঙ্গ চাইলে সময় দিতে হবে। সম্পর্কগুলো কখনোই বিনামূল্যে আসে না, যেমন বাতাসও পাওয়া যায় না এক নিঃশ্বাস ছেড়ে দেওয়া পর্যন্ত। একটুখানি ঝগড়ায় আমরা আমাদের ভালোবাসা শেষ করে দেই, তার চেয়ে ভালো যদি ভালোবাসা দিয়ে সেই ঝগড়া শেষ করি। ভালো সম্পর্কের মন্ত্র, ভুল যেই করুক, সম্পর্ক তো আমাদের। অসাধারণ সম্পর্ক হৃদয়ের গভীরতায় গড়ে ওঠে, তীরের নয়, গভীরতার সাক্ষাতে হয় অনন্য মেলবন্ধন। এই জীবনও অদ্ভুত, সবাই চিন্তিত নিজেকে সঠিক প্রমাণ করতে, যেন জীবনই কোনো দোষ। এই যুগে মানুষ সম্পর্ক পালনে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, জীবন অর্ধেক কেটে যায়, আর দোষ পড়ে আমাদের ওপর যে আমরা নাকি সম্পর্ক বুঝি না। জীবন অনেক দ্রুত চলে, অল্প ধীরে চল, আমায় একটু বোঝার সুযোগ দাও। যাদের কাঁধে দায়িত্বের বোঝা, তাদের রাগারাগি আর ভেঙে পড়ার অধিকার নেই। ইচ্ছার চাপেই চলছে এই জীবন। তুমি আমাদের দিয়ে কত কি করিয়ে নিচ্ছ, অথচ বাঁচার মতো সময়টুকুও ঠিকঠাক দিচ্ছ না। শুধু চলতেই জীবন নয়, চোখে কিছু স্বপ্ন আর মনে কিছু আশা থাকা উচিত। যদি শান্তি চাও, তবে মানুষের কথাগুলো মনে নেওয়া বন্ধ করো। তখনই উপার্জন করো, যতক্ষণ না দামি জিনিসও সস্তা মনে হতে শুরু করে, তা সে সম্মান হোক বা জিনিসপত্র। চোখ বন্ধ হওয়ার আগেই যদি চোখ খুলে যায়, তবে পুরো জীবন পাল্টে যেতে পারে। কারো জন্য এতটা নিচে নেমে যেও না, যে পড়ে সেই মানুষই তোমাকে তুলে ধরতে অস্বীকার করে। যখন অন্ধকারে আমরা হাতে প্রদীপ নিয়ে হাঁটি, তখন ভাবি আমরা প্রদীপ বহন করছি, অথচ বাস্তবতা হলো প্রদীপই আমাদের পথ দেখায়। হাসিমুখ খোঁজার চেষ্টা করো, না হলে জীবন কাদার কারণ খুঁজে নেবে। মানুষ হারায়, তারপর খুঁজে বেড়ায়, এই খেলাই আমরা সারা জীবন খেলি। কেউ একবার জিজ্ঞেস করেছিল, প্রতিশ্রুতি আর স্মৃতির মধ্যে পার্থক্য কি? আমি বলেছিলাম, প্রতিশ্রুতি মানুষ ভাঙে, স্মৃতি মানুষকে ভেঙে দেয়। চিন্তা করো না, খারাপ দিনও একদিন খারাপ হয়ে যাবে। নিজের মতো কথা বলো, বাকি সবাই তো তাদের মতোই বলেছে। জীবন সত্যিই এক বিস্ময়। কোনো মানুষের আগমনের খবর 9 মাস আগে পাওয়া যায়, অথচ প্রস্থানের খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। খালি হাতের দিকে কখনো মনোযোগ দিয়ে তাকাও, দেখবে কিভাবে মানুষ ভাগ্যের রেখা দিয়ে সব কিছু ছাড়িয়ে যায়। আকাঙ্ক্ষা রাজাদেরও দাস বানিয়ে ফেলে, কিন্তু ধৈর্য একজন দাসকেও রাজা বানিয়ে দেয়। যে একদিন নিঃশব্দে মারা যায়, সে তোমরেই, কিন্তু প্রতিদিনই মারা যায় সে, যে নিজেকে ছেড়ে কাউকে বেশি ভালোবাসে। নাটক থেমে যায় না, খেলা চলতেই থাকে, মাটি থেকে মাটিতে, আবার মাটির মধ্যেই। এটাই মানুষের পথ। যদি বুঝে ফেলো, তবে সব কিছু ছেড়ে দাও, ভয়, দ্বিধা, সমাজের মিথ্যা ধ্যান ধারণা। দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে, একটা যারা সামান্য সমস্যায় ভেঙে পড়ে, আরেকটা যারা কিছু না থাকলেও হাসি মুখে মেলে ধরা যায়। ধর্ম যাই হোক, মানবিক হওয়ার চেষ্টা করো, কারণ শেষে হিসাব হয় ধর্মের নয়, কর্মের। কারো সঙ্গে সৎ থাকো, কিন্তু মিথ্যা কথা, মিথ্যা ভরসা, মিথ্যা প্রতিশ্রুতি দিও না। শিক্ষাগুরু থেকে জ্ঞান, পিতার কাছ থেকে সংগ্রাম আর মায়ের কাছ থেকে সংস্কার শিখো, বাকি তো জীবন শেখাবেই। জীবনে কখনো নিজের কোনো গুণ নিয়ে গর্ব করো না। পাথর যখন জলে পড়ে, নিজের ওজনেই ভেঙে যায়। প্রাপ্ত সময়কেই ভালো করে তোলো, ভালো সময়ের জন্য বসে থাকলে গোটা জীবন শেষ হয়ে যাবে। আমরা প্রত্যেকে একে অপরের জন্য অপরিহার্য, এটাই সম্পর্কের সৌন্দর্য। সেই মানুষটিকে সবসময় আগলে রাখো, যে তোমাকে 3টি অমূল্য জিনিস দিয়েছে, সঙ্গ, সময় এবং শ্রদ্ধা। সমর্পণ মানেই জীবন। সবাই জীবন যাপন করে,
কিন্তু কেউ কেউ সব কিছু থাকার পরও দুঃখী থাকে, আবার কেউ সামান্যতে খুশি থাকে। ভগবান আমাদের কেবল দুটি পথ দিয়েছেন, অথবা দিয়ে যেতে হবে, অথবা ছেড়ে যেতে হবে। সঙ্গে কিছু নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই সব সময় হাসি খুশি থাকো। সন্দেহ নিয়ে দৌড়ানোর চেয়ে আত্মবিশ্বাস নিয়ে ধীরে হাঁটা ভালো। যখন জীবন হাসায় তখন বুঝতে হবে সেটা ভালো কর্মের ফল, আর যখন জীবন কাঁদায় তখন বুঝতে হবে